এক্সপ্যান্ড করছি ব্যাপারটা, একটু এক্সপ্যান্ড করে আমরা এটাকে প্রায় নর্থ আমেরিকান গেট টুগেদার করার চেষ্টা করছি। কানাডা থেকে অনেকেই এসছেন। তো ফরম্যাটটা আমি বলে রাখছি, যেভাবে আমরা এগোবো প্রায় গতবারের মতোই, যে যত লোক এসছেন আমরা সবাই মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে নেব। আর অর্ডারটা আমরা রাখবো সিনিয়রদের থেকে ছোটদের দিকে। তো আপাতত আমার কাছে যা ছবিটা আছে সেটা হচ্ছে জ্যোতিরঞ্জন সেনগুপ্ত টরন্টো থেকে আছেন, 54 সিভিল। জ্যোতিদাই মনে হচ্ছে আমাদের মধ্যে সিনিয়র মোস্ট, যদি না আশিস দা বা আর কেউ এসে পড়েন। তো আমি জ্যোতিদাকে রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশন পর্বটা শুরু করতে। আর যদি আমাদের সৌভাগ্য হয় যে অনেক লোক এসে গেলেন, তাহলে হয়তো আমরা সেক্ষেত্রে মানে একটু ডিকেড ওয়াইজ ব্যাপারটাকে ভাবতে হতে পারে। আর অবশ্যই যেহেতু সুমিত্রাদিকে আমি দেখছি এবং আরো যারা আছেন আমাদের মধ্যেকার সেই সময় লেডিস হোস্টেলের নিবাসী ছাত্রীরা আর কি, তাদেরকে আমরা অবশ্যই সময় দেব। গতবার হয়তো সবটুকু কমপ্লিট করা যায়নি, তো সেইভাবে করা, কোনো ধরনের কোনো যেন মানে কাউকে বাদ না দিতে হয়। তো এরপরে যারা যারা উৎসাহী বা আগ্রহ জানিয়েছেন যে কিছু মানে কি বলবো বিনোদনমূলক পারফরমেন্সের জন্য, তারা অবশ্যই শেষ পর্বে সময় পাবেন। এবং কৌশিক আছে আমাদের, ও বস্টন থেকে, কৌশিক ব্যাপারটাকে কোঅর্ডিনেট করবে। তো উইথ দ্যাট জ্যোতিদা আপনি শুরু করুন, এবং সবাই প্লিজ 30 সেকেন্ডের বেশি সময় নেবেন না। আর না কথা বললে মিউটে থাকবেন, তাহলে বাকিদের সুবিধা হবে। প্লিজ জ্যোতিদা। জ্যোতিরঞ্জন সেনগুপ্ত, 54 সিভিল, এখন থাকি টরন্টোতে। থ্যাংক ইউ। অরুণদা। কাজলদা। আমি কাজল গুপ্তা, 56 CE. My line many times, civil to mechanical, mechanical to structural, structural to aerospace. Now I work at NASA Armstrong Flight Research Center. সারা জীবন ওখানে নাসা দিয়ে কাজ করেছি আর কি। লোকেশন হচ্ছে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস। আর আমি থাকি সান্টা ক্লারিটা, which is a suburb of Los Angeles. Thank you. কাজলদাকে তো চিনতে পারছি না দাড়ি রাখাতে। আমি অরুণ। You're right. I didn't have any opportunity to go to a saloon to trim. Everything is closed here. That's why. আচ্ছা, এরপর অরুণদা। আমি অরুণ দেব, 1957 সিভিল। আমি 4 বছর বি কলেজে পড়েছি, তারপরে আবার 11 বছর বা 13 বছর বি কলেজে পড়িয়েছিলাম। কাজে আমার যোগসূত্র বি কলেজের সঙ্গে 17 বছর। আচ্ছা, থ্যাংক ইউ অরুণদা। আর কেউ আছেন 50-এর দশকের? 50-এর দশকের কেউ নেই। আর যদি কেউ না থাকেন তাহলে আমরা 60-এর দশকে নেমে আসি, 60s এর। মনোজদা প্রথম বোধহয়। প্রবীরদা আছেন 62। ও আচ্ছা 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 আচ্ছা। আমি আনমিউটেড তো? শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম প্রবীর কুমার নিয়োগী, 62 সিভিল। শিবপুরে থেকে পাশ করার পরে 5 বছর ইম্পেরিয়াল কলেজে ছিলাম পিএইচডি। তারপরে অক্টোবর 67 থেকে অটোয়াতে ইন কানাডা ফেডারেল গভর্নমেন্টে চাকরি করতাম 35 বছর। এখন রিটায়ার্ড এবং বেকার। রিটায়ার্ড মানেই বেকার? নট নেসেসারিলি। আচ্ছা, মনোজদা 63 মেটালার্জি বলুন। আচ্ছা, আমি 63 মেটালার্জি, আর আমি পাশ করার পরেই এদেশে চলে আসি। মনোজদা 62 আছে, আরো 62 আছে। কেউ আছে এখানে, তাকে চান্স দাও হোক। দেখেছি 62। বিজয় ভট্টাচার্য, 62 ব্যাচ সিভিল। আমি বি কলেজ থেকে পাশ করার পরে ব্রিজেন গ্রুপে কিছুদিন কাজ করেছি, তারপরে এদেশে এসেছিলাম। কানেক্টিকাট থেকে পিএইচডি করেছি। এখন অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে মাঝখানে আমি একবার ওএনজিসি তে গেছিলাম, সেটা ছেড়ে আবার এদিকে আছি। এখন এই হিউস্টন টেক্সাসে আছি।
আমার ওয়াইফ দেবিকা পাশে বসে আছে। সেও পিএইচডি ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি। থ্যাংক ইউ বিজয়দা। আর কেউ আছেন 62? তাহলে 63 মনোজদা, এবার আপনার ফর্মাল। ওকে, আমি 63 তে ব্যাচেলর পাস করি, 64 এ এদেশে চলে আসি, ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার সারা জীবন রিসার্চে কাজ করেছি, আমেরিকান ইলেকট্রিক পাওয়ারের। রিটায়ার্ড হয়েছি অ্যাজ এ রিসার্চ ডিরেক্টর 62 তে। আমি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে আমি কনসাল্টিং করতাম কিছুদিন। এখন আমি কিছু কিছু কনসাল্টিং করি ডিপার্টমেন্ট অফ এনার্জির জন্য, এনার্জি ফিল্ডে। আমি মেটালার্জিতে পাস করেছি বটে, কিন্তু মেটালার্জির কাজ আমি খুব কমই করেছি। আমি ইকোনমিক্স, আমি এনার্জি ফিল্ডে কাজ করেছি এবং আই ওয়াজ ভেরি হ্যাপি। আর কি বলবো, বি কলেজে আমি প্রায় প্রত্যেকবারই যাই, একবার করে দেখা করে আসি। ইটস স্টিল বেস্ট প্লেস দ্যাট আই এভার বিন। আর আমার জাস্ট 80 বছর পূর্ণ হলো এবছর। সো আই এম এ ওল্ড পারসন। হ্যাপি বার্থডে মনোজদা। থ্যাংক ইউ। মনোজদার ভিডিওটা একটু দেওয়া যায়? আমার ভিডিওটা যাচ্ছে না, কেন কি গন্ডগোল হয়েছে আমি জানি না। আচ্ছা আচ্ছা। তুমি এক কাজ মনোজদা, করো, আপনি থাকেন কোথায়? ছেড়ে দিয়ে আবার জয়েন করো। কলাম্বাস সহায়তে। এইপি নিউ ইয়র্কে ছিল, নিউ ইয়র্ক থেকে মুভ করে আমরা যখন আসি 1983 তে, আমি 1983 থেকে কলম্বাসেই আছি। এবং বিমানের সঙ্গে আমার প্রথম আলাপ হলো কলম্বাসে in 2000 or 2001 এ। And probably the most interesting and knowledgeable person I know, most friendly person I know in my life is Biman Ghosh. ও বাবা মনোজদা, আপনাকে তো অত দূরে গিয়ে কিছু খাইয়ে আসতে পারবো না। থ্যাংক ইউ। ভার্চুয়ালি লাড্ডু পাঠাও। আমাদের ব্যাচে সাত্তকীর সাথে এখন পড়তাম, এরকম বললেই সাত্তকী বলতো সিগারেট ঠাকুরের কাছে। আচ্ছা, 63 সুব্রত দা আছেন, সুব্রত সাহা, তাই তো? আমি আছি। বলুন সুব্রত দা। আমি এদেশে এসেছিলাম 67 এ। দেখা যাচ্ছে না সুব্রত? হ্যাঁ, ছবিটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না আমি জানি না, এটা ব্ল্যাক মতো হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই। এবার দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড I see. Yeah, but anyway, so then আমি স্ট্যানফোর্ডে ছিলাম 69 থেকে 73 অবধি। ওখানে ইঞ্জিনিয়ার একটা ডিগ্রি আর একটা পিএইচডি করলাম। তারপরে ইয়েলে পড়িয়েছিলাম 5 বছর। তারপরে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, আই ওয়াজ ডিরেক্টর অফ অর্থোপেডিক সার্জারি, প্রফেসর অফ অর্থোপেডিক্স। ওখানে ম্যাক্সিমাম কাটিয়েছি 13 বছর, 91 অবধি। তারপরে লোমা লিন্ডে ইউনিভার্সিটিতে আমি ছিলাম ভাইস চেয়ারম্যান ফর রিসার্চ ফর অর্থোপেডিক্স। ওখান থেকে আমি গেলাম ক্লেমসনে, ওখানে ছিলাম 5 বছর। তারপরে আলফ্রেড ইউনিভার্সিটি আপস্টেট নিউ ইয়র্ক ছিলাম 5 বছর মতো। তারপরে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ডাউন স্টেট মেডিকেল সেন্টার, ওখানে আমি ছিলাম 2005 থেকে 2015। আমি সিয়াটেলে মুভ করলাম 2015, বছর 4 আর কি। So I'm now an affiliated faculty. আর ওই বছর 40-এ অর্ধেক সময় আমি ছিলাম মেডিকেল স্কুল প্রফেসর, আদার অর্ধেক হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কুল প্রফেসর। আমি শিবপুরে গেলেই দেশে যাই। গত 2 বছরে আমি ওই অমিত রায়চৌধুরী ও এখন অ্যাপ্লাইড মেকানিক্স অ্যারোস্পেসের হেড, ওকে এনেছিলাম 1 বছর আমার ল্যাবে নিউ ইয়র্কে। We still write joint papers and all that. So right now, even though I was in civil in Shibpur, last 45 years I've been in biomedical engineering. থ্যাংক ইউ সুব্রত দা। আর কেউ আছেন 63 বা 64-5? 65 এ আমি আছি। আচ্ছা বৈদ্য দা প্লিজ। আমি 65 এনি এদেশে এসেছিলাম 68 তে, নিউ ইয়র্কে ছিলাম, তারপর বস্টনে যাই, তারপর পিটসবার্গে যাই। এখন আমি আছি অগাস্টা জর্জিয়া, আটলান্টা থেকে অ্যাবাউট 150 মাইলস ইস্ট। 10 বছর ধরে রিটায়ার্ড লাইফ লিড করছি। আই এম ভেরি হ্যাপি এট দ্যাট। থ্যাংক ইউ। এই দিব্যমতি, তোকে অনেকদিন বাদে দেখলাম। হ্যালো, আমি পার্থ সরকার। তোমার চুল একটু বেশি হয়ে গেছে এবার, ক্লিপ লাগিয়ে দিতে একটু। আমি করলাম রিসেন্টলি। দিব্য কেমন আছিস? শুনতে পাচ্ছিস? ওকে, অনেকদিন বাদে দেখলাম তোকে।
থ্যাংক ইউ বৈদ্যদা। আর কেউ আছেন 65, 66? 66 এ তো আমরা দুজন আছি। এই 65 বলুন দিব্যদা। দীপদা 65। 65 আচ্ছা বলুন প্লিজ দিব্যদা। 1965 ওদা আমি এখন থাকি ডেনভারে। তার 8 বছর ইন্ডাস্ট্রি আর ডিপার্টমেন্টে গেলাম। আচ্ছা নেক্সট। আমি 66 তুই আগে না 65 এর আছেন। সজলদা আছেন, সরোজদা আছেন তো? সরোজদাকে দেখলাম মনে হচ্ছে। সরোজ ভুল চলে গেছে। সরোজদা আছে না দেখতে পাই। সরোজদা আপনি একটু সরাব হন। সরোজ জয়েন করিয়ে বোধহয় ও করেছিল, এখন ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সরোজদা এলে পরে আমরা ওনাকে ইনক্লুড করে নেব। তাহলে 66 আর কে আছেন? 66 আমি আছি। বলুন। 66 সিভিল। আমি 1970 তে বে এরিয়াতে এসেছিলাম, আর তারপর থেকে আর বেরোইনি। এই 50 বছর হয়ে গেল বে এরিয়াতে। রিসেন্টলি ফুল টাইম গার্ডনার আর পার্ট টাইম কনসালটেন্ট। গার্ডেনিংটা মোর ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিংটা আজকাল কমে গেছে। আর এটাও আছে তোর, ইন্টারনেটটাও একটু আছে বেশি। ইন্টারনেটটা সময় কাটানোর জন্য। ওই যাই হোক। আর থাকি সান ফ্রান্সিসকোর কাছে। পার্থ আমার বাড়ির কাছেই থাকে, ওরা থাকে ওয়ালনাট ক্রিকে, আমি থাকি মোরাগা, ক্লোজ সাবার্বস অফ সান ফ্রান্সিসকো। থ্যাংক ইউ অর্ণবদা। আচ্ছা আর 66 এ আর কেউ আছেন? 66 এ আমি আছি গোপাল রায়। এই তো গোপাল রায় 1966 সিভিল। 1970 তে এখানে এসেছিলাম, কিছুদিন নিউ ইয়র্কে, তারপরে কিছুদিন ছিলাম জামাইকা, ওয়েস্ট ইন্ডিজ 4 বছর, তারপর ওয়াশিংটন 3 বছর, বস্টন, এখন মিশিগান, ডেট্রয়েটে প্রায় 35 বছর কাজ করেছি, এখন রিটায়ার্ড। নিহার বিশ্বাসী আমাকে আজকে জানালো এই মিটিংটার কথা। নিহার বিশ্বাস নিউ ইয়র্ক, এই কানাডা থেকে। হ্যালো, আমি দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি আছি এখানে। ওকে, এই এখন মিশিগানে আছি, রিটায়ার্ড। অনেকদিন পরে তোমাকে দেখলাম, ভালো আছো? হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাকে দেখেও। হ্যাঁ, আপনি এখন কোথায় আছেন? আমি একই জায়গায়, ডাউনিং টাউন, পেনসিলভেনিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। 40 বছর। হ্যাঁ, আমরা পার্থ ঘোষের কাছে মাঝে মাঝে আপনার খবর পাই। আচ্ছা আচ্ছা। আমি আমার নিজের হিস্ট্রিটা বলি দিই, বড্ড লম্বা। আচ্ছা, ফিরে এলে সময় পালে ডেফিনেটলি জ্যোতিদা ডেকে নেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। 66 এ যদি আর কেউ না থাকেন, 67 পার্থদা আপনি শুরু করুন তাহলে। 67 পার্থ সরকার। আমি সিভিল। আমি পাশ করি এদেশে চলে এসেছিলাম, বার্কলেতে পড়াশোনা করেছি, পিএইচডি করেছিলাম। তারপর আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যাকে সয়েল মেকানিক্স বলি। আমি 3টে শহরে কাটিয়েছি। প্রথমে সান ফ্রান্সিসকো, বে এরিয়া, তারপর নিউ ইয়র্কে 3 বছর, তারপরে হিউস্টনে ছিলাম, তারপর আবার প্রায় 30 বছর বোধহয় কত হলো খেয়াল নেই। এখন আবার বে এরিয়াতে ফিরে এসেছি। একাধিক কোম্পানিতে কাজ করেছি। এখন 7 বছর 8 বছর হলো কিছু করছি না, রিটায়ার্ড বলতে পারে, কিছু করছি না আর কি। আর হবি বলে তেমন কিছু নেই। যাই হোক, ইন্টারনেট হবি। ওই একজন আছে আমাদেরকে, তরুণ বোস, এ আমাকে বিজি রাখে সব সময়। আচ্ছা পার্থ, অমিতাভ বোসের কি খবর? অমিতাভ ভালোই আছে। আজকে একটা ইমেল পেলাম, কোথাও একটা বই পাবলিশ করেছে, ওই রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি ট্রান্সলেশন। হ্যাঁ, ভালো, শুনেছিলাম সেটা।
বেশ ভালো, আমি পেয়েছি, এখনো ভালো করে দেখা হয়নি। আজই একটা ইমেল পেয়েছি, ওর সঙ্গে কন্ট্যাক্ট আছে, সেরকম নেই আর কি। ওই ভালো কি ওইসব বই কিনলে টেবিলে ভালো করে সাজিয়ে রাখলেই তো হয়ে গেল, আবার কি আবার পড়তে হয় নাকি? অনেকদিন কিনেছি, সাজানো রয়েছে। না না, পড়তে হয় না, পড়েছি বলতে হয়। এই পার্থদা আপনার কোটা হয়ে গেছে, আজকে কিন্তু আপনি লাস্টে বলবেন, আজকে মাঝখানে আর। আচ্ছা, এবার তরুণদা 67। তরুণদা আমি 67 বি কলেজে 60 বি আর এমই করেছি 70-তে, তারপরে এদেশে চলে এসেছি 71-এ। আমি স্টার্ট করি বস্টনে, তারপরে নিউ ইয়র্ক, তারপরে ফিলাডেলফিয়ার কাছে চেরি হিল, তারপরে পিটসবার্গ, আর আমি এখন আছি আর্লিংটন টেক্সাস। এখানে আছি কত 22 বছর হয়ে গেল। আর পিটসবার্গে ছিলাম 18 বছর, এটাই মেন। আর এখানে পড়াশোনা করেছি কার্নেগি মেলন আর কলম্বিয়াতে পড়াশোনা করেছি। এখনো চাকরি করছি একটা ইউনিভার্সিটিতে। থ্যাংক ইউ তরুণদা। আর কেউ আছেন 67 এর? বোধ হয় না। আচ্ছা, 68 বা 69? 68 আমি। হ্যাঁ, আচ্ছা, আমি সমর মুখোপাধ্যায়, সিএ টেকনিক্যাল। এদেশে একটু দেরি করে 1985-এ ওই পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, তারপর ইউনিভার্সিটি অফ উইসকনসিন মিলওয়াকিতে ফ্যাকাল্টি, ওখানেই আছি এখনো, ওখানেই পড়াচ্ছি। তো মিলওয়াকিতে থাকি, কাছাকাছি কিশোর আচার্য আমাদের ব্যাচের, ও এখানেই থাকে, তো ভালোই আছে। ওকে, থ্যাংক ইউ সমরদা। আচ্ছা, আমি দেবু চৌধুরী। দেবু, কেমন আছিস? আমি তো ছবি দেখতে পাচ্ছি না তো এখনো। দেখেছি। কেমন আছিস? ভালো আছিস? আচ্ছা, দেবু চৌধুরী, আমি প্যারামাস নিউ জার্সি থেকে বলছি। আমি 68-এ পাস করেছি ইলেকট্রিক্যাল। আমার 62 থেকে 68 বি কলেজের আমার ওয়ান্ডারফুল টাইম কেটেছে। ওটাই বোধহয় বেস্ট টাইম। লাস্ট 4 years is the worst time. এখন যে কি হচ্ছে ভগবান জানে। আই হোপ ইট উইল চেঞ্জ। তা এখানে এসে সবার মতন আমি এত বেশি পড়াশোনা করিনি, তাহলে কোনো রকমের মাস্টারটা করেছিলাম স্টিভেন স্টেক থেকে, আর নিজে কনসাল্টিং করেছি আর অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসাবে। দ্যাটস ইট, আমার এতটুকুই দোষ। থ্যাংক ইউ দেবুদা। 68 আর কেউ আছেন? আমি আছি কিশোর আচার্য। আমি 68-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি, তারপর সেখান থেকে আইআইটি খড়গপুর, তারপরে আইআইটি খড়গপুরের পরে আমি চলে আসি ইউএসএ তে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে, ওখান থেকে পিএইচডি করেছি। আর তারপরে কাজ করেছি জেনারেল ইলেকট্রিক মেডিকেল সিস্টেমসে। যদিও আমার ফিল্ড ছিল মাইক্রোওয়েভ, কিন্তু আমি থ্রু আউট মেডিকেল ইমেজিং এ কাজ করে গেছি। স্পেশালিটি ছিল সিটি কম্পিউটার টোমোগ্রাফি ইমেজ তৈরি করা, তো এখানে কাজ করেছি। তো তাছাড়া আমি পড়িয়েওছি কিছুদিন। এখন আমি রিটায়ার্ড জেনারেল ইলেকট্রিক থেকে, আমি রিটায়ার করেছি, এখন কমপ্লিটলি রিটায়ার্ড। কিশোর আমার পাড়ার ছেলে, রাইট কিশোর? হ্যাঁ কিশোর, আমাকে চিনতে পারছো? পাড়ার ছেলে পার্থ সরকার। ও রাইট, পার্থ, আমরা তো একই পাড়ার। হ্যাঁ, 6টা বাড়ি এদিক ওদিক। হ্যাঁ, থ্যাংক ইউ কিশোর দা, থ্যাংক ইউ পার্থ দা। 68 আর কেউ আছেন? কমল ছিল, কমলাক্ষ গেল কোথায়? আমি কমল সরকার, 1968-এ মেকানিক্যাল, আর তারপর আমি পিএইচডি করেছি টেনেসি থেকে, ইউনিভার্সিটি অফ টেনেসি। আমি বহু শহর ঘুরে ফিরে ফাইনালে টেক্কাট হাফ হয়েছি হিউস্টনের নিচে ম্যাকালেন বলে একটা ছোট্ট শহরে। আমি 20 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এখন ইন্ডাস্ট্রি থেকে আমি এখন ইউনিভার্সিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড, ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্রান্ডে ভ্যালি। থ্যাংক ইউ। কমল, ভালো আছিস তো? হ্যাঁ, তোমার কি খবর? চলছে। পরে কত অফ দ্য লাইন।
থ্যাংক ইউ কমলদা। আচ্ছা 68 এ আর কেউ আছেন? নাহলে আমি জানি 69 এ আমাদের নিহারদা আছেন। নিহার 71 নিহার বোধহয় 71 না নিহারদা 69 নিহারদা 70 এই আমি এসেছি কানাডাতে 71 এ, তারপর এখানে মাস্টার্স করে তারপরে আমি অ্যাকচুয়ালি জামাইকাতে গিয়েছিলাম, ওখানে গোপালদা was my boss আমি গিয়ে দেখি আমাদের বি কলেজের একজন ইঞ্জিনিয়ার আমার বস, so that was really thrilling. And তারপরে আমি ফিরে এসে পিএইচডি করি, তারপরে ইউনাইটেড নেশনস এর কিছু কাজ করেছিলাম সাউথ আমেরিকাতে, আর আমি এখন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আছি আর কি সিন্স 1981। আর এটাও বলো যে তুমি বি কলেজে ছেলেদের নিয়েছো? অলওয়েজ হ্যাঁ ডেফিনেটলি। আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী এসছে আর কি, মাস্টার্স পিএইচডি করেছে শিবপুর থেকে। হ্যাঁ আমি পাঠিয়েছি। হ্যাঁ রাইট, আবার জনা 15-20 জন হবে টোটাল। থ্যাংক ইউ নিহারদা। এবং নিহারদা জাস্ট আজকের খবর হচ্ছে নিহারদা এখনো চেষ্টা করে চলেছেন এই কোভিড এর বাজারেও কলেজ থেকে আরো ছেলে নিয়ে আসতে ওদের ইউনিভার্সিটি অফ উইন্ডসর। ছেলে মানে আমি স্টুডেন্ট বলে মিন করতে চেয়েছি। মেয়েও আছে এই বেটি কোথায়? হ্যাঁ আচ্ছা আর 71 টু 72 ব্যাচে আমি আছি, মেটালার্জি, জ্যোতি মজুমদার। আমি 1974 এ ইম্পেরিয়াল কলেজে যাই, পিএইচডি করি, তারপরে 1 বছর লস অ্যাঞ্জেলেস, তারপর 16 বছর ইলিনয়তে পড়াই, এখন মিশিগান অ্যান আরবারে পড়াচ্ছি। থ্যাংক ইউ জ্যোতিদা। 72 তে আর কেউ না থাকবে শ্যামদা তুমি 73 কে ইন্ট্রোডিউস করছে তোমার ক্লাস থেকে? ইন্ট্রোডিউস নেই, সেটা নিজেরাই করছে। শ্যামদা হ্যাঁ ও আমার, আমি 73 জ্যোতিদা পরের ব্যাচের। না এ করে আসছে 54 55 করে, 54 এর একজন আছে, তারপরে 68 আমরা বললাম, আমরা তিনজন বললাম, তারপরে এখন 77 চলছে। হ্যাঁ এই শ্যামদা তুমি কন্টিনিউ করো, এবং যখন কথা বলবেন না প্লিজ একটু ইয়ে কিছু না, অরুণদেব কিছু নেই, জ্যোতি মজুমদার কিছু নেই, বলা বোঝা যায়। তুমি আমাকে দেখতে পাচ্ছ? তোমার হ্যাঁ বিমলদা পাচ্ছি, আমি ফিরে আসছি আপনার কাছে 1 মিনিটের মধ্যে। আগে শ্যামদা তুমি ইন্ট্রোডাকশনটা শেষ করো। আচ্ছা 21 ও আমি 73 মেটালার্জি, জ্যোতিদার পরের ব্যাচে। প্রথমে দেশেতে চাকরি করেছি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারেতে। 97 এ এদেশে আসি, তারপর টুকটাক কাজকর্ম করেছি আর কি, এখন রিটায়ার্ড। থ্যাংক ইউ শ্যামদা। আচ্ছা বিমলদা মাঝে বোধহয় আপনাকে মিস করে গেছি, আপনি বলুন এবার। হ্যাঁ আমার নাম বিমল দে, 1957। অরুণ আছে ওখানে না? হ্যাঁ আমি আছি, তোমাকে। আচ্ছা 1957 আমি অনেকদিন বাইরে আছি, অরুণের মতোই, প্রায় 50 বছর হয়ে গেল, 40-50 বছর। হ্যাঁ আমরা হুগলি মহসিন কলেজে পড়েছি একসঙ্গে। হ্যাঁ সেই এই আর কি, এখন নিউ ইয়র্কে আছি। আচ্ছা আমি কিন্তু হয়তো একটু পরে ড্রপ করে যাব, আমাকে আরেকটা সাথে জয়েন করতে হবে। ঠিক আছে বিমলদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা 74-5 কেউ আছেন? 3-4-5 না থাকলে 76-7-8। 76 আমি গৌতম নাথ বলছি। আমি 76 এ ইলেকট্রিক্যালে গ্রাজুয়েট করে তারপরে আমি ইউনিভার্সিটি অফ ক্যালগারি কানাডাতে মাস্টার্স করেছি। তারপরে আমি অরেগন স্টেট ইউনিভার্সিটিতে কিছুদিন পিএইচডি জন্য পড়াশোনা করেছি, বাট আই ডিডন্ট কমপ্লিট। তারপরে ইউএস এর বিভিন্ন শহরে নানা জায়গায় কাজ করে লাস্ট
almost 17 years I worked for Intel Corporation. তারপরে সেখান থেকে আমি রিটায়ার করেছি 2000 এখন আমি থাকি সিয়াটেলের 100 কিলোমিটার সাউথে অলিম্পিয়া বলে একটি শহর, in fact state capital. What you guys doing? Things, traveling, photography, cooking. Retired life except for this year because of coronavirus. থ্যাংক ইউ গৌতম দা। আমি আবার রিকোয়েস্ট করছি কেউ কথা না বললে প্লিজ একটু মিউটে থাকবেন। আচ্ছা 76 এ গৌতম দা বললেন, তো 78 কেউ আছেন? না থাকলে সুমিত্রা দি তুমি 79 নেক্সট। আচ্ছা, আমার তো ইন্টারনেটটা খুব ঝামেলা করছে আজকে, তাও চেষ্টা করছি, যদি কেটে যায় তাহলে তোমরা বুঝতে পারবে। আমার নাম সুমিত্রা সিনহা, 1979 এর ETC ব্যাচ। আমি এদেশে এসেছি 1982-তে, আর মাস্টার্স করার পরে নিউ জার্সিতেই আমরা সেটেল করেছি, এখানেই AT&T-তে জয়েন করেছি। তা আমার 35th ইয়ার উইথ AT&T, রানিং 35th ইয়ার। তা এই বছরে ভাবছি আর কি, এখন কথাবার্তা বলছি, রিটায়ার করব, প্ল্যান করছি, দেখা যাক কোথায় যাই। থ্যাংক ইউ সুমিত্রা দি। আচ্ছা 79 80 আর কেউ আছেন? 79 আমি কল্যাণ সরকার। আমি আছি 79। আচ্ছা আচ্ছা, কল্যাণ দা বলে নিক, রূপক দা তারপরে তুমি বলো। 79 ইলেকট্রিক্যাল। প্রথমে দেশে বেশ কিছুদিন চাকরি করে তারপর আমি 91 to 97 ছিলাম অস্ট্রেলিয়াতে, আর এখানে আছি 2000 সাল থেকে, থাকি ট্যাম্পা বে এরিয়া, ফ্লোরিডাতে। থ্যাংক ইউ কল্যাণ দা। রূপক দা বলো। কল্যাণকে অনেকদিন বাদে দেখলাম। হ্যাঁ, তোকে অনেকদিন বাদে দেখলাম। অ্যাকচুয়ালি 8 নম্বর হোস্টেল ছাড়া পরে বোধহয় ফার্স্ট দেখছি। না, মাঝে একবার তোর সঙ্গে দেখা হয়েছিল বোধহয়। হ্যাঁ 2004-এ বোধহয় একবার দেখা হয়েছিল নাকি? হ্যাঁ ওইরকম সময় কোথাও একটা দেখা হয়েছিল। হ্যাঁ 2004-এ দেখা হয়েছিল। রোয়িং ক্লাবে বোধহয় একটা কিছু একটা, আমাদের রোয়িং ক্লাব বা লেক ক্লাবে কোথাও একটা দেখা হয়েছিল। হ্যাঁ মনে হচ্ছে তাই। যা মুখ এখন কি মুখ এত চেঞ্জ হয়ে গেছে লাস্ট কি 16 বছরে, যে এখন চিনতে বেশ কষ্ট হয়েছিল। যে সুমিত্রা অবশ্য একই রকম আছে, চিরতরুণী, তাই সুমিত্রাকে চিনতে কোনো প্রবলেম হয়নি। যে আমি কুইকলি বলছি, রূপক ভট্টাচার্য 1979 সিভিল, তারপরে 2 বছর চাকরি করে আমি আবার IIT দিল্লি থেকে মাস্টার্স করে, তারপরে 1997 পর্যন্ত ইন্ডিয়াতে কাজ করে, তারপরে আমি 3 বছরের জন্য ছিলাম ইরানে। সেখান থেকে আমি চলে আসি 2000 সালে কানাডাতে, তখন থেকে কানাডাতেই আছি। মাঝখানে আমি 2বার রিটায়ার করেছি, একবার 2015-তে রিটায়ার করেছি। তারপরে সবাই বললে যে তুমি এখনো যথেষ্ট তরুণ, আর আবার ফিরে যাও কাজে, স্পেশালি আমার বউ। তাই আবার 2017-18-তে কাজ করি, 2019-এ আবার রিটায়ার করি, করে 2020-তে আবার ধাক্কা খেয়ে আবার চাকরিতে জয়েন করেছি। এখন আছি আমি অন্টারিওতে, অন্টারিও পাওয়ার জেনারেশন বলে একটা কোম্পানিতে আছি, সেখানেই জয়েন করেছি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই হচ্ছে আমার কি শর্ট হিস্ট্রি। আর আমি ঠিক 10 সেকেন্ড টাইম নিচ্ছি আর একটা সাবজেক্টের জন্য। আমি রিসেন্টলি IIT অ্যালুমনাইতে ইনভলভ ছিলাম আর কি, কিছু গ্রুপ ফর্ম করার জন্য, যেমন আর কি ট্রাভেল গ্রুপ বা গার্ডেনিং গ্রুপ বা আর কি সে এনি আদার আর কি টেকনিক্যাল গ্রুপ, যেমন ডেটা সায়েন্স গ্রুপ বা বায়োমেডিক্যাল গ্রুপ। তো কেউ যদি আর কি ইন্টারেস্টেড থাকে আমাকে আর কি পরে কন্ট্যাক্ট করতে পারো। আই ক্যান হেল্প ফর্মিং সাচ গ্রুপ ফর নর্থ আমেরিকান চ্যাপ্টার অফ BE কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। ওভার। রূপক তুমি কি দীপকের ভাই? রূপক তুমি কি দীপকের ভাই? হ্যাঁ হ্যাঁ একদম, মানে তুমি কি দীপক ভট্টাচার্যের ভাই? হ্যাঁ মানে পারফেক্ট গেস। ওকে, দীপক আমার পরে ব্যাচের ছিল, 82-তে ছিল। হ্যাঁ হচ্ছে 74 এর ব্যাচ। হ্যাঁ 74 এর। বিএসসি বহু বছর কাজ করেছে। ও এখন কাজ করছে? এই এখন রিটায়ারমেন্ট নিচ্ছে অগাস্টে। আচ্ছা, ও এলো না কেন? জানি না কেন এলো না, কিন্তু বলেছিল তো চেষ্টা করবে। আচ্ছা রূপক দা, তোমার দায়িত্ব পরের বার দীপক দাকেও নিয়ে আসা। হ্যাঁ পরের বার তো একদম ফ্রেন্ডলি। আচ্ছা আর কেউ আছেন 79 বা 80? তা যদি না থাকেন তাহলে 81 পার্থ বল, মিশিগান থেকে। পালিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, পার্থকে দেখেও এখন দেখতে পাচ্ছি না, তাহলে বিশ্বজিৎ বল নিজের। হ্যাঁ, পার্থ ঘোষ,
এখন 81 সিভিল বেস থেকে পাশ করে আমি এসেছিলাম উইসকনসিনে পড়াশোনা করতে। ওখান থেকে মিশিগানে মুভ করি। মিশিগানে চাকরি করছি প্রায় এই সিন্স 88 থেকে এখন পর্যন্ত মিশিগানেই আছি। আমি গ্রেট লেকস ওয়াটার অথরিটিতে কাজ করি। স্পেশালিটি হচ্ছে ওয়াটার ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ পার্থ। বিশ্বজিৎ বা সুজন? কি বলবো? সুজন বলবে? হ্যাঁ বলে নিক। ওকে, আমার নাম সুজন ভট্টাচার্য। আমি 81 সিভিল, 76 to 81 লাস্ট হায়ার সেকেন্ডারি ব্যাচ। তো 81 পাস করার পরে আমি দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় চাকরি করতাম। করে 87-এ আমি এখানে আসি মাস্টার্স করার জন্য ক্লেমসন ইউনিভার্সিটি। মাস্টার্স করে আমি 3 মাস মায়ামি ডেড কাউন্টি, মায়ামি সাউথ বিচ কাজ করেছি। করে আমি আবার দেশে ফিরে যাই। করে আমি আবার দেশে 1 বছর চাকরি করেছি। করে আবার ফিরে এসেছি এখানে পিএইচডি করার জন্য। পিএইচডি করে তারপরে আমি চাকরি করছি অ্যাটলান্টা এরিয়াতে 1996 সিন্স অলিম্পিক্স। আমার এরিয়া হলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন কনসাল্টিং ফার্মে কাজ করছি। আমি বেকটেলে কাজ করছি আমি বহুদিন, বেকটেল কর্পোরেশন প্রায় 8 বছর। বেকটেলে থাকার সুবাদে আমি আফ্রিকাতে ছিলাম 2 বছর এবং বিভিন্ন শহরে, হিউস্টনে শুনলাম অনেকে আছেন, হিউস্টনে ছিলাম বহুদিন, অয়েল গ্যাস অ্যান্ড কেমিক্যাল। তো তারপরে আমি কনসাল্টিং এ ছিলাম গোল্ডার অ্যাসোসিয়েটস, আমি রিসেন্টলি আছি অ্যাটলান্টা এরিয়াতে। বিশ্বজিৎ? তো আমার 1981 ইলেকট্রিক্যাল পাশ করার পরে আমি ক্রম্পটন গ্রিডস জয়েন করেছিলাম দেশে। সেখান থেকে 3 বছর মতন কাজ করে তারপরে ইন্ডিয়াতে যেটা ছিল আইজি নাম, ইন্টারন্যাশনাল জেনারেল ইলেকট্রিক, সেখানে কাজ করি। কলকাতা থেকে বম্বে যাই, তারপরে বম্বে থেকে ইভেন্চুয়ালি এদেশে আসি 1996-এ। And I joined an international distributor of General Electric at that time. করে ওদের এশিয়ান অপারেশনটা আমি ম্যানেজ করতাম। তো এই হালে 2018-তে আমি সেই চাকরিটা ছেড়ে দিয়ে আই এম অন মাই ওন। আর তারপরে পাশ করার পরে যেটা হয়েছিল, আমি আইআইএম কলকাতা থেকে ম্যানেজমেন্ট করেছি। সেইটা 87 to 89 ওইটা করে তারপরে 89-এ বম্বে চলে গিয়েছিলাম। আর এখানে থাকি প্লেনফিল্ড, নিউ জার্সিতে। 96 থেকে এখানেই আছি। থ্যাংক ইউ বিশ্বজিৎ। আর কেউ আছে আমাদের ব্যাচ থেকে? সৌমিত্র, ভাস্কর, শুভাশিস? যদি কেউ না থাকিস তাহলে আমি বলি, আমার নাম বিমান ঘোষ। আমি 81-এ বি, 83-তে এমই করি। তারপরে আমাদের মেটালার্জি ডিপার্টমেন্টে পড়িয়েছি 94 অবধি ফুল টাইম। 94-এ চলে আসি এদেশে, মিশিগান স্টেট পড়াশোনা করে পিএইচডি করে তারপরে কাজ করি। কিছুদিন জেনারেল ইলেকট্রিকে কাজ করেছি। এখন আমি রকওয়েল অটোমেশনে কাজ করি রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং এরিয়াতে। আমি ক্লিভল্যান্ড, ওহাইওতে থাকি। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাচ্ছি 82 থেকে। ভাস্কর আছে রে লাইনে? হ্যাঁ ভাস্কর বল, তো ডাকলাম তো। কোথায় রে? দেখতে পাচ্ছি না। দেখবি কি করে? আরে অরুণ কেন দেখা যাচ্ছে না? এইবার সান ফ্রান্সিসকো ব্রিজের তলায় হাঁটাহাঁটি করছি। সকালে একবার দাদারা বকা দিয়েছে না দেখতে পাওয়ার জন্য। হ্যাঁ বল বল। আচ্ছা হ্যাঁ, কুইকলি বলি। 81 ইলেকট্রিক্যাল, জীবনে কোনোদিন ইলেকট্রিক্যালে কাজ করার সুযোগ পাইনি। প্রথমে জয়েন করেছি সিএমসি কম্পিউটারে। তারপর দেশে থাকাকালীন দেশের আমার লাস্ট কাজ হচ্ছে, দেশে ছিলাম 10 বছর, দেশের লাস্ট কাজ ছিল টিসিএস এ। মাঝখানে মাস্টার্স ডিগ্রি করেছি যাদবপুর থেকে। তারপর চলে গিয়েছিলাম মিডল ইস্টে ছিলাম 4 বছর। সেখান থেকে বন্ধু বান্ধবের পুরকিতে যাকে বলে আর কি, ভাবলাম পিএইচডি করবো আমেরিকায় এসে। চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। আসার পরে সব বন্ধু বান্ধবরা আবার বললো, আরে চাকরি করে করে কি লাভ, চাকরি করে দেশে। সেই যে ঘানিতে ঢুকে পড়েছি, এখনো চলছে। মাঝখানে এখানে এমবিএ করেছি। আর কই আর কি, পড়াশোনা করি আর চাকরি করে যাচ্ছি। আর মেইন থিং, আমি জানি না কেউ কোনো হবির কথা বললো না, আমি একটু বলি। আমার মেইন জীবনের উদ্দেশ্য এখন হচ্ছে খালি খেলাধুলা করা। 1 সপ্তাহের রুটিন হচ্ছে আমি টেনিস খেলি, ভলিবল খেলি,
বাস্কেটবল খেলি, সকার খেলি, এই সপ্তাহে ক্রিকেটও খেললাম। এই হচ্ছে আমার জীবন কাটছে আর কি। ভেরি গুড, ভেরি গুড। এখনো চেষ্টা করে যাচ্ছি, আন্ডার 19 না হলে আন্ডার 91 এর একটা টিমে তো চান্স পাবোই। আমার অনুপ্রেরণা। থ্যাংক ইউ ভাস্কর। 82, 80 থেকে 85, 86 আমি আছি জয়ন্ত লাইরি 86। আগে কি বলছে 82, 85? 83 আছি আমি। হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা, শঙ্খ বল। হ্যাঁ শঙ্খ, আমি শঙ্খ রায়। বিমান দা, ডক্টর অরুণ দেব, নিহার দা সব চেনা মুখ, আমাদের গ্রেট জ্যোতিদা আরো সব চেনা মুখ দেখছি। শঙ্খ রায়, হ্যাঁ এই তো জ্যোতিদা, ইউ আর এভারগ্রিন। আমি হচ্ছি চাকর। তো আমি হচ্ছি 1983 সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি পাস করার পর আমি দেশে 20 ইয়ার্স কাজ করি till 2003। আমি শোনা যাচ্ছে না কেন? শঙ্খ একটু জোরে বল। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আমি ভালো শোনা যাচ্ছিল। 1983 সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি পাস করার পর আমি 20 ইয়ার্স ইন্ডিয়াতে কাজ করি, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, তারপরে বিভিন্ন পেট্রন সিভিল, তারপরে হচ্ছে সিমপ্লেক্স, বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করে লাস্ট আমি ছিলাম ইলেকট্রো স্টিল কাস্টিংস লিমিটেড। ওখান থেকে আমি কানাডাতে ইমিগ্রেশন নিয়ে চলে আসি 2003। এসে আমি 1 বছর যা হয় আমি জেনারেল কাজ করেছি। তারপর আমি উইন্ডসর ইউনিভার্সিটিতে মাস্টার্স করি, যেখানে ডক্টর নিহার বিশ্বাস সৌজন্য মানে খুবই পেয়েছি, আমি প্রচন্ড সাহায্য পেয়েছি। তো ওখান থেকে পাস করার পর I got the job in Bruce Power with the help of রূপক দা। তারপর ওখানে ব্রুস পাওয়ারে কিছুদিন থেকে তারপরে ব্যান্ট্রেল ইঞ্জিনিয়ারিং চলে এলাম এডমন্টনে, আলবার্টা প্রভিন্স, কনসাল্টিং ফার্ম। ওখানে আমি অলমোস্ট 2 বছর কাজ করার পর আমি অয়েল ফিল্ডে জয়েন করি। তখন ওটা শেল অয়েল ছিল। আমি অ্যাকচুয়ালি ফোর্ড ম্যাকমেরিতে আছি লাস্ট 12 ইয়ার্স, কিন্তু এখন শেল অয়েল ওটা আবার বিক্রি করে এখন কানাডিয়ান কোম্পানিকে দিয়ে দিয়েছে, কানাডিয়ান ন্যাশনাল রিসোর্স লিমিটেড, CNRL। আমি ওই কোম্পানিতে এখন আছি। এই হচ্ছে আমার ব্রিফ। আমার একটাই মেয়ে এখন আমার আমস্টারডামে আছে, ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট ও কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশোনা করে এখন আমস্টারডামে শেল অয়েলে R&D তে আছে। ভালো লাগলো তোমাকে দেখে অনেকদিন। হ্যাঁ ডাক্তার, আপনি তো একই রকম আছেন। আচ্ছা 84, 85 বিবন্দা এক মিনিট দাঁড়াও। শিবেন্দা আছেন, শিবেন্দা হাত তুলেছেন। শিবেন আচ্ছা শিবেন্দা কে হাত তুলেছে? শিবেন দাশগুপ্ত নাকি? হ্যাঁ শিবেন দাশগুপ্ত 67। আচ্ছা শিবেন্দা 57 না 67। ও 67। আচ্ছা ঠিক আছে, পরে যখন। আচ্ছা ঠিক আছে, আমি 84, 5, 6। 84 দেবল ব্যানার্জি। হ্যাঁ দেবল বল। ওরে সাবাস, তোর কত বড় দাড়ি রে! এটা কোভিডের দাড়ি। এটা বিমানের মধ্যে হয়ে গেছে। এটা কোভিডের দাড়ি নয়, এটা কোভিডের ভয়ে দাড়ি, যদি কিছু প্রোটেক্ট করা যায়। আরে বাপরে। আমি 1984 ইলেকট্রিক্যাল। বিশেষ কিছু পড়াশোনা হয়নি আমার, কারণ ছোট ছোট ভাই বোন ছিল। আলাবামা স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিলাম, আসা হয়নি 1985-এ। আমি বিমানদা এখন যে কোম্পানিতে কাজ করে রকওয়েল অটোমেশন, সেই কোম্পানিতে বহুদিন কাজ করেছি ইন্ডিয়াতে। সেই সুবাদে কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করেছি বরাবর, স্টিল ডুইং দ্য সেম। আমি ইটালিতে ছিলাম 1 বছর, ইটালিয়ান পিএনটি বলে একটা কোম্পানিতে, টাটা আর বোকারো স্টিল প্লান্টের ফার্নেস ডিজাইন করছিলাম ইটালিতে বসে। যাই হোক, ইন 1998 আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে মাইগ্রেট করে কানাডায় চলে আসি। And I was amongst the very fortunate few to land here with a job, that too because I was working. Going out? Shower. তো আমি কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এ কাজ করি। এখন একটু চেঞ্জ হয়েছে, এখন আমি নিউক্লিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ল্ডলি বলে একটা কোম্পানি আছে, আমরা উই আর ডিজাইন সার্ভিস প্রোভাইডার্স টু অন্টারিও পাওয়ার জেনারেশন এন্ড ব্রুস পাওয়ার। তো আমার ফোকাস হচ্ছে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্ট্রোলস এন্ড সবই করি আর
আর আমি থাকি হচ্ছে টরন্টোতে। আগে সাবাবে ছিলাম, এখন ডাউন সাইজ করে একটা কন্ডোতে চলে এসেছি, কারণ আমার বউয়ের ইচ্ছে ঘুম থেকে উঠে জল দেখতে পাবো সেরকম। তো লেক অন্টারিওর ধারে একটা কন্ডো নিয়ে চলে এসেছি নভেম্বর মাসে। আছি, কাজ করছি এখনো। এই থ্যাংক ইউ দেওয়াল। আর কেউ আছেন 84.5? না থাকলে জয়ন্ত 86 ইলেকট্রিক্যাল বলো। হ্যাঁ, জয়ন্ত লাহিড়ী 86 ইলেকট্রিক্যাল। শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 বলো। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি আইআইটি মাদ্রাসে মাস্টার্স করি। তারপরে দীর্ঘ 24 বছর আমি দেশেই ছিলাম। সেমিকন্ডাক্টর কমপ্লেক্স লিমিটেড, টেক্সাস ইনস্ট্রুমেন্টস আর আর্মি চাকরি করেছি। 2013-তে আর্ম আমাকে এখানে ট্রান্সফার করে স্যান হোজে, ক্যালিফোর্নিয়াতে। তো 2013 থেকে এখানেই আছি। এখন অবশ্য আমি আর্মি চাকরি করি না, আমি একটা স্টার্টআপ ইনভেকেসে চাকরি করি। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ভিএলএসআই ডিজাইন। কিশোরদাকে এইমাত্র দেখছিলাম, কিশোরদাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু মনে আছে কিনা জানি না, অ্যারাউন্ড 2000 আর 2001 আমি কিশোরদার সাথে কানেক্টেড হয়েছিলাম ওই ভিএলএসআই ল্যাবটা সেট আপ করার জন্য শিবপুরে। স্বপনও আমার সাথে অনেক কাজ করেছে ওই সময় 2000-2001-এ আমরা যখন সেট আপ করেছিলাম ভিএলএসআই ল্যাবটা শিবপুরে, তখন অনেকের সাথে আলাপ হয়েছিল। থ্যাংক ইউ। আমি ভিএলএসআই থ্যাংক ইউ জয়ন্ত। 86 এ কি আর কেউ আছে? নালে 87 এ সিলেবাস পাঠিয়েছিলাম। না আমি হ্যালো কিশোরদা কথাটা একটু। হ্যাঁ শ্রীকান্ত বলো। আমি 86, ওখানে 87 লেখা আছে। জয়ন্ত আমার ব্যাচ। জয়ন্ত তুই কি 8 নম্বরে ছিলিস? আমি 10-এ ছিলাম রে, তোকে অনেকদিন পরে দেখছি। তোকে অনেকদিন পরে দেখছি, মানে তুই তো সেই রোগা লম্বা ছিলিস। তো আমার ওইটা 86 হবে, আমি সিভিলের 86 এ। আমি পাস করার পর ইন্ডিয়ান অয়েলে কাজ করেছি বছর 4.5 বছর। তারপর মনে হলো খামখেয়ালি যা অনেক কাজ হয়েছে, যাই এবার পড়তে। আবার ছুটলাম তো অস্ট্রেলিয়াতে মাস্টার্স করে, তারপরে আবার চলে এলাম কানাডায়, পিএইচডি করলাম অ্যালবার্টাতে করে। তারপর চাকরি করেছি কিছুদিন এই ডিফেন্সে, কানাডা ডিফেন্সের সায়েন্টিস্ট হয়ে 2 বছর। তারপরে থেকে আমি নিহাদ্দা ডিপার্টমেন্টেই আছি ইউনিভার্সিটি উইন্ডসরে লাস্ট 16 বছর ধরে। এখন আমি এখানেই আছি প্রফেসর। এখানেই, আর কোথাও মুভ করার ইচ্ছা নেই, অনেক ঘুরেছি অস্ট্রেলিয়া, ওয়েস্ট কানাডা, ইস্ট কানাডা। নাও আমি কাইন্ড অফ ইস্ট বাট মোর সেন্ট্রাল কানাডা, উইন্ডসরে আছি নিহাদ্দার সাথে। থ্যাংক ইউ শ্রীকান্ত। আর কেউ আছেন? এক বিমানদা, কিশোরদা আপনি আমাকে সিলেবাসটা পাঠিয়েছিলেন ওই সময়, আপনার মনে আছে? আমি জানি না নামটা আপনার মনে আছে? পাঠিয়েছিলাম, কারণ আমি এখানে মিলওয়াকি, ওটার নাম হচ্ছে মিলওয়াকি ইউনিভার্সিটি। ইয়েস, আমি পড়াতাম, মানে জিতেও কাজ করতাম, রাত্রিবেলা ওখানে পড়াতাম। তো সেইখানে আমি কিছু ভিএলএসআই কোর্স ওখানে ডেভেলপ করি। তারপরে ওই নাসার টাকায় কয়েকটা চিপ ডিজাইনও করেছিলাম ছাত্রদের দিয়ে। থেকে আমার সিলেবাসটা আমি বি কলেজে পাঠিয়ে দিয়েছিলাম। ইউ সেন্ড ইট টু মি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। জয়ন্ত তুই এখন কোথায় আছিস জয়ন্ত? আমি তো স্যান হোজেতে আছি, ক্যালিফোর্নিয়াতে 2013 থেকে। ক্যালিফোর্নিয়াতে আছে। আচ্ছা, 87 কেউ আছেন? কল্পনা আছো? 87 এ আমি আছি, বিমান দা। হ্যাঁ হ্যাঁ গৌতম বলো বলো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, তা আমার নাম হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়। আমি 87 এ ডিটিসি। আমি বি কলেজ থেকে পাশ করার পর কয়েক বছর টিআইএফআর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ছিলাম। সেখান থেকে এদেশে আসি পিএইচডি করতে ক্যালটেকে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখান থেকে পিএইচডি করে আমি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে রয়েছি। প্যাসাডিনা ক্যালিফোর্নিয়াতে থাকি আর ক্যালটেকেও পড়াই। এভাবেই চলছে। গ্রেট গ্রেট, ভালো থেকো। আর কেউ আছেন 87? না হলে 88 এ যাই। আমি আছি, বলো কল্পনা, আমি যাচ্ছিলাম। হ্যাঁ সরি, মাই ওয়ান ইজ মিউট, আমার মিউটটা অন করা ছিল। আমার নাম কল্পনা মজুমদার, আমি 87 কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। গৌতমকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো। ইফ গৌতম রিমেম্বার, লাস্ট ইয়ার এই সময় আমরা একসঙ্গে ছিলাম। Yep. So it's beautiful, those memories. আমি বি কলেজ থেকে 87 এ পাশ করার পরে 91 এ দেশে আসি। এখানে আসার পরে পড়াশোনা করেছিলাম ফার্স্ট ইউনিভার্সিটি অফ, বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি। তো লাস্ট করেছি টেকেরি বিজনেস স্কুল থেকে এমবিএ করেছি। আর আমি এখানে
এখন ফার্স্ট ডে অ্যাকচুয়ালি অনেক জায়গায় বুক করেছি। এখন আমি সেটেল আছি ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া এরিয়াতে। এখানে একটা ফেডারেল কনসাল্টিং কোম্পানিতে কাজ করছি। আর হবি অনেক কিছু হবি আছে, মানে হাজি পাচি যা কিছু সম্ভব সবকিছুই আর কি। এদেশে তো সবকিছু অপরচুনিটি মানে এক্সপ্লোর হবি স্পেশালি প্রচুর অপরচুনিটি, so I explore pretty much many things here, so that's all about me. Thank you কল্পনা। আর কেউ আছো 87 তাহলে 88? স্বপন, সুপ্রান্ত আছে না? সুতপা তোরা আগে যা। আচ্ছা, স্বপন সাহা 88 ইলেকট্রিক্যাল। কোথা থেকে শুরু করব অরুণদা? স্বপনের কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, আমরা দেব স্বপন ইন্ট্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। তাহলে আমার না ইন্ট্রো করো, ফরমালি এটা করছি। আমি শিবপুর থেকে যাই খড়গপুর থেকে আমি রাউরকেলা 1 বছর পড়িয়ে 91-তে এদেশে আসি, আর একটা মাস্টার্স পিএইচডি করে 95-এ বেরিয়ে মুভ করি। আর চাকরি করার সাথে সাথে চাকরিটা মানে বেশি দিন করতে পারি মানে না করে শিবপুর নিয়ে লেগে পড়েছিলাম। সেটাই হচ্ছে মোটামুটি আমার ফার্স্ট টাইম মানে কি বলবো একটা মেইন জব ছিল। তার একটা চাকরি করি, এখন প্রায় 25 বছর হলো চাকরি করছি বে এরিয়াতে। পুরোটাই মানে দেশে চাকরি করিনি, বে এরিয়াতে চাকরি করছি আর থাকি এখানে বে এরিয়াতে। একটা টাউন বলে সারাটোগা, আর কাজ করি ওই সফটওয়্যারে। মানে একটা কোম্পানি আছে এসিপি, সেখানে 19 বছর ধরে আছি। আমরা ওই বিগ ডেটা সবাই বলে, সে নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, আমার কিছু ব্যাচমেট এসছে, সুব্রান্ত আর সুতপা, রাইট? আই উইল হ্যান্ড ওভার টু দেম। ঠিক আছে, সুব্রান্ত আর দেবস্মিতা হয়ে যাক, তারপর আমি আসবো। আচ্ছা বলো সুতপা। সবাইকে তোদের আচ্ছা তুই চলে আয়, তুই যখন বলেছিস সুতপা তুই ইন্ট্রোডিউস কর। ওকে, আমি 88 ইলেকট্রনিক্স করার পর আমি 2 বছর চাকরি করি। তারপর আমি আবার এমই করি বি কলেজ থেকেই। 92-তে কমপ্লিট করে আমি জাপানে যাই। জাপানে গিয়ে আমি 1 বছর জাপানে টোকিওতেই ছিলাম, কাজ করেছি। তারপর ওই বিয়ের যোগাযোগ হয়ে গেল বলে, এবং আমার হাজবেন্ড বম্বেতে কাজ করতো, তো ওই চাকরিটা ছেড়ে দিয়ে বম্বেতে ওকে জয়েন করি। তারপর আমি রিলায়েন্স টেলিকম, যেটা এখন জিও হিসাবে ফেমাস, তো রিলায়েন্স টেলিকমে কিছুদিন কাজ করেছি। তারপরে আরটিজি স্যাটেলাইট কমিউনিকেশনে কিছুদিন কাজ করেছি, কারণ আমার ওই মাইক্রোওয়েভ কমিউনিকেশন ছিল এমইতে। আর ওর জন্য আমি ইলেকট্রোম্যাগনেটিক্স ফিল্ড সিমুলেশনের ওপরে জাপানে কাজটা করতাম। তারপর হচ্ছে গিয়ে আইআইটি দিল্লিতে আমি ওরা একটা সফটওয়্যারের কোর্স চালু করেছিল, সেটাতে আমাদেরকে এমটেক ডিগ্রিটা দেয়নি, কিন্তু আমাদেরকে মানে বি করা স্টুডেন্টদেরকে নিয়েই ওরা মানে সফটওয়্যারে কনভার্ট করছিল, মানে ইলেকট্রনিক্স আদার ব্রাঞ্চেস থেকে। তো ওরা আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটটাই আমার পাসপোর্ট ইউএস এর জন্য এনাফ হয়েছিল। তো ওটার পরেই আমি ইউএসএ তে 2000 থেকে ইউএসএ তে মানে 20 ইয়ার্স সান মাইক্রোসিস্টেম, ইয়াহু, তারপর আমি লিঙ্কডইন এইসবের জায়গায় কাজ করি। তারপর কাজ করার পর আমি কার্নেগি মেলনে সফটওয়্যার ম্যানেজমেন্টের উপর এমএস করি। তারপর থেকে আমি স্টার্টআপ ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করছি। তো আমি এখন স্যানোজেতে একটা স্টার্টআপে আছি। আমি বে এরিয়াতেই, সান ফ্রান্সিসকো বে এরিয়াতেই 20 ইয়ার্স, ইউএসএ তে সান ফ্রান্সিসকো বে এরিয়াতেই বরাবর আছি, মানে 20 ইয়ার্স। আমি সানিভ্যালি ছিলাম, তারপর কুপারটিনোতে ছিলাম, তারপর এখন স্যানোজেতে আছি। এখন আমি মানে স্টার্টআপ ওয়ার্ল্ডেই রয়েছি। আর এই রিসেন্ট এই প্যান্ডামিকের জন্য আমাদের দেশের মানে বাবা মা মারা গেলে মানে ছেলেরা সাধারণত সেভ অফ করে, মেয়েদেরকে করতে হয় না, কিন্তু এত লোক মারা গেছে পৃথিবীতে দেখে আমি নিজে বল হয়ে গেছিলাম, সেভ করেছি। এখন তবু চুল বেরিয়ে গেছে অনেকটা, তো সেই জন্য অনেকেই আমাকে বলছিল যে নান, আই লুক লাইক এ নান।
এনিওয়ে এই কান্ট্রিতে আসার পরে আমি মানে ম্যারাথন দৌড়িয়েছিলাম একবার, ওই জন্য আমার ওই ম্যারাথনের শার্টটাই পরে আছি। ম্যারাথন একবার দৌড়িয়েছি আর কয়েকবার হাফ ম্যারাথন দৌড়িয়েছিলাম। আর হচ্ছে এখন যখনই ভাবি যে জীবনে কিছু করতে হবে তখন সবসময় মনে হয় যে ওল্ড এজে আমাদের দেশে পেরেন্টসরা মানে অনেক সময় মানে যেহেতু আমি বাইরে বাইরে প্রথম থেকে থেকেছি, কোনো কিছুই রিয়েলি করতে পারিনি, সেই জন্য মনে হয় যে পেরেন্টসরা অনেক সময় নেগলেক্টেড হয়ে যায়। সেই জন্য মানে আমার খুব ইচ্ছা আছে একটা আনন্দ আশ্রম করার। আনন্দ আশ্রম মানে আমি ওই পন্ডিচেরিতে গেছিলাম ঋষি অরবিন্দের আশ্রম। একটুখানি ছোট করে বলবে প্লিজ, মানে অনেকে আছেন তো আরো। তো ওইটা দেখে না আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। তো ওই ব্যাপারে আমার মানে আনন্দ আশ্রম করার ইচ্ছে আছে। যদি কেউ ব্রেনস্টর্ম করতে চায় এবং মানে ইন্টারেস্টেড হয় তাহলে আমি মানে জয়েন করে যাব। ওকে, থ্যাংক ইউ সুতপা। হ্যাঁ, বাকি সবাই বলুন, কিন্তু একটু 30 সেকেন্ড সময়সীমাটা মাথায় রাখবেন প্লিজ। কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আমি যেহেতু দেবস্মিতার সঙ্গে আছি তাহলে আমরা 1 মিনিট নেব। আমি 88-এ বি পাস করে HCL এ জয়েন করেছিলাম। করে 1 বছর কাজ করার পর আর ভালো লাগেনি, তখন যাদবপুর থেকে মাস্টার্স করে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে ব্যাঙ্গালোরে জয়েন করি VLSI এরিয়াতে। তারপর ব্যাঙ্গালোরে আমি অনেক বছর ছিলাম, প্রায় 7-8 বছর থাকার পর আমি 1 বছরের জন্য সিঙ্গাপুর চলে যাই টেক্সাস ইনস্ট্রুমেন্ট ছেড়ে দিয়ে ইনফিনিয়নে জয়েন করে। দিয়ে সিঙ্গাপুর থেকে ইনফিনিয়ন থেকে আমি মিউনিকে যাই, ওখানে আরো 2 বছর থাকি। তারপর 2002-এ আবার ব্যাঙ্গালোরে ব্যাক করে ওখানে টাটা এলিক্সি বলে একটা কোম্পানিতে জয়েন করি, VLSI গ্রুপটা মানে ওখানে এস্টাবলিশ করার জন্য। তারপর টাটা এলিক্সিতে আমি 10 বছর ছিলাম। টাটা এলিক্সিতে 10 বছর কাটানোর পর আমি আবার ছেড়ে দিয়ে ওপেন সিলিকন বলে একটা কোম্পানিতে জয়েন করি, এবং সেখান থেকে আমি অ্যাকচুয়ালি USA এসেছি 2013-এর এন্ডে। আর আমার এখানে আসার পেছনে মোটিভেশনটা ছিল যে আমি 2012-এ মেয়েকে পাঠিয়েছিলাম এখানে আন্ডারগ্রেড করাতে, সেই জন্য মেয়েকে ধাওয়া করে পেছন চলে এসেছি আমি আর দেবস্মিতা মিলে। আর এখন আমি সিনপসিসে কাজ করি, বে এরিয়াতে থাকি, সান্টা ক্লারাতে। এই সুতপা, স্বপন, সবার সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ আছে এখানে। জয়ন্তদা অনেকের সঙ্গে রেগুলার মোটামুটি দেখা সাক্ষাৎ হয়। এরপর আমি দিয়ে দিলাম দেবস্মিতাকে। দেবস্মিতা এবার ইন্ট্রোডিউস করুক। আমার নাম দেবস্মিতা, আমি 88-এর কম্পিউটার সায়েন্সের ব্যাচ। কল্পনাদিকে বহুদিন বাদে দেখে খুব ভীষণ ভালো লাগলো। সুতপার সঙ্গে তো মাঝে মাঝে দেখা হয়। আমি চাকরি নিয়ে বেশি বলতে চাই না, তো এক্স্যাক্টলি সুব্রান্ত যেগুলো বললো সেগুলো আমারও করা হয়েছে। যাদবপুর থেকে আমরা জয়েন করেছি ক্যাম্পাস থেকে TIA টেক্সাস ইনস্ট্রুমেন্টসে, সেখান থেকে আমরা ইনফিনিয়নে, তারপর ইনফিনিয়ন থেকে হ্যাঁ ওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করতে বলেছি করে। তুমি তোমার কারেন্টটা বলো। হ্যাঁ, কারেন্টলি হ্যাঁ আমার হচ্ছে হবি দিয়ে শুরু হয়েছে। আমার হবি হচ্ছে কাজ করা, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই রিয়েলি লাইক। এন্ড আমি একটা স্টার্টআপ খুলেছি। আই ডিডন্ট ওয়ান্ট টু রিয়েলি প্রুভ দ্য সেম থিং, বাট আগে 25 বছর ধরে প্রুভ করেছি সেমিকন্ডাক্টর সফটওয়্যার, এটা হচ্ছে আমার ডোমেইন। আমার PhD ভিডিও কম্প্রেশনের উপরে, আর কাজ করেছি বরাবরই মাল্টিমিডিয়া সেমিকন্ডাক্টর সফটওয়্যার, মানে টিভি, মোবাইল, এই সমস্ত জিনিসে বড় বড় কোম্পানি প্রোডাক্ট, মানে তোশিবা, ইনফিনিয়ন এইসবের। তারপরে নিজের এখন স্টার্টআপ খুলেছি। সেই স্টার্টআপটার ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে ব্যাঙ্গালোর আর কলকাতায়। আর আমি এখানে ফ্রন্ট এন্ডে, এই দেশে যেহেতু কাজ করিনি, নিজের পয়সা দিয়ে শুরু করেছি। তো things are really going well. We are into the IoT and video imaging world. যেহেতু বললাম যে ভিডিওতে আমি PhD করেছি, আমি যা কাজ করি আমি ওই ভিডিও ইমেজিং এর একটা ফ্লেভার ঢুকিয়ে দিই, কারণ ওইখানের ইনোভেশনটা থাকবে বলে। তো এখন ভেবেছিলাম 2020-তে আমি ক্র্যাক করতে পারবো, স্টিল টাইম ওভার। এই দেবস্মিতা, তোকে এতদিন পর দেখে ভীষণ ভালো লাগছে। I'm going to talk to you. আমি তোর সঙ্গে নিশ্চয়ই অফলাইন চ্যাট হবে। সরি মান্ডা। না, থ্যাংক ইউ দেবস্মিতা, সুব্রান্ত। এরপরে কে আছো? 88 আরো কতজন বাকি? এরপর 92 কে আছে, 92, 93, 94 কিছু আছে। আচ্ছা, এবার 90 এ ঢুকে পড়ছি। আমি 89 আছি, 89 একজন। বলো, আরে কেমন আছো?
আমি হচ্ছে 89 সিএসটি কম্পিউটার সায়েন্স। এদের 87 আর 88 যারা ইন্ট্রোডিউস করলো তাদের একটু নাম চেনা লাগছে আমার মনে হচ্ছে, তারা যদি আমাকে মনে করতে পারে। আমি 89-এ পাস আউট করে 4 বছর টেলকো জামশেদপুরে ছিলাম, তার মধ্যে 1 বছর মতো অস্ট্রেলিয়াতে ছিলাম। তারপর 93 থেকে আমি বস্টনে আছি, 93 থেকে স্ট্রেট 2020 আমি বস্টনে আছি। আমি স্টেট গভর্নমেন্ট অফ ম্যাসাচুসেটস এর সাথে যুক্ত, ওদের ম্যাথ সেলদের সাথে। এইটুকুই। থ্যাংক ইউ শান্তনু। আচ্ছা, আর কেউ আছেন? 89, 90, 91, 92? সৌম্য আছি। বলো সৌম্য। 89 সিভিলে পাশ করে ইন্ডিয়াতেই চাকরি করতাম। বাইরে বেরোনোর খুব ইচ্ছে ছিল না, কিন্তু বেকটেলে যেহেতু চাকরি করতাম সেই দৌড়ে চারদিকে দৌড়তে হয়েছিল, মানে সেই ইউকে ইউএসএ এইসব ঘুরতে হতো। তো ফাইনালি 2006 কানাডায় এলাম। কানাডাতে জেকবস ইঞ্জিনিয়ারিং এ জয়েন করেছিলাম। জেকবস 2019 has been taken over by Worley for the ECR part of the company. তো সেখানেই আছি এখন অবধি। That's it. Thank you. Ranesh, 1990. Bimanda, thank you for arranging such a wonderful reunion. খুব ভালো লাগছে সবাইকে দেখে, অনেক নতুন মুখ এবং বহু লোককে দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে খুব অসাধারণ লাগছে জ্যোতিদাকে দেখে। জ্যোতিদাকে আমি আজ থেকে প্রায় 20-21 বছর আগে যেমন দেখেছিলাম, উনি এখনো তেমনই আছেন। আর আপনাদের মধ্যে সবার মধ্যে এসে মনে হচ্ছে যে আমি কিছুই পড়াশোনা করিনি। আমার কিছুই পড়াশোনা করা হয়নি। বেসিক্যালি আমি বি কলেজ থেকে পাশ করে, অ্যাকচুয়ালি আমি ড্রপ আউট বি কলেজের 1991 আমি মাস্টার্স করছিলাম, করে ড্রপ আউট করে পিডিসিএল থেকে ইন্ডিয়ান অয়েল থেকে 98-এ আমি চলে আসি কানাডাতে। বিকজ আই ওয়াজ থিঙ্কিং লাইক কি হচ্ছে আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, ওইটা দেখার জন্য। দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লোরেশন আই ট্রাই টু ডু। এসে আমি অনেক কিছু পড়েছি, কিন্তু কিছুই পড়িনি, কোনো ডিগ্রি নেই আমার। আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে আই কুড নট ডু এনিথিং। দেন again I came back to civil structural engineering in 2004. Since then আমি ওই 2004 থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ কাজ করছি আর বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। শঙ্খদাকে খুব ভালো লাগছে, বহু there are so many known faces. Seriously I'm feeling very happy today, exceptionally happy. তার মধ্যে কয়েকটা নাম মানে না বললেই নয়, জ্যোতিদা, দেবলদা, শঙ্খদা, they are all amazing people I met through my journey in life. তারপরে আমি হ্যাঁ আমি একটু শর্ট করে দিচ্ছি। দেন 2004 থেকে 2009 I was in Calgary, then 2009 Washington DC to 2011 I came to Houston. Since then I'm working in oil and gas, structural engineering. There are several companies I work, Bechtel, Worley Parsons, CBNI, KBR, and so on and so forth. There are so many companies I work. I can identify a lot of companies. And right now my hobbies are like, there are a couple of hobbies I picked up. One of them is like whatever I learned for the last 20-21 years, I'm trying to propagate some of my understanding, knowledge, and information, what I am gathering from here to back homes, because I need to give back. I cannot just keep with me anything. So আমি আমার গ্রামের এবং আমার পার্শ্ববর্তী ছেলে মেয়েদের স্কুলগুলোতে আমি নানান ধরনের ছোটখাটো প্রকল্প করছি এবং এখন এই অ্যাডভেন্ট অফ দ্য social media I'm utilizing these technologies to contact with all those people, like those who I have left behind, but I'm kind of getting connected to my root and giving back as much as I can. That my understanding, knowledge, thoughts, whatever I can. This is just brief my introduction, and thank you so much for giving me this opportunity to talk before all of you. Thank you very much and have a great note. Thank you. Credit Bimanda, hey Bimanda, hey Pranesh, phone number টা বল। এই সংগতি পরে অফলাইন করিস, আমি কানেক্ট করিয়ে দেবো। অভিজিৎ বলো, অভিজিৎ 92। হ্যাঁ 92 অভিজিৎ, আর্কিটেকচার। আমি বস্টনে থাকি। আমি 92 তে পাশ করে 93 তে এখানে আসি পড়তে। তারপরে পড়াশোনা শেষ করে এই এরিয়াতেই থেকে গেছি, প্রভিডেন্স, বস্টন, বিভিন্ন
ফার্মে কাজ করেছি, এখন আমি আমার লাইসেন্স ইত্যাদি করেছি। তো সো ফার সো গুড, থ্যাংক ইউ, নাইস ফোরাম, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ অভিজিৎ। আচ্ছা, তারপরে 92, 93, 94 অপূর্ব আছেন? অপূর্ব তুমি? অপূর্ব 94 ক্যালিফোর্নিয়া থেকে, বলো। হ্যাঁ, বিমান দা ছিল আমার প্রফেসর, সো বিমান দা আমার থেকে জন্য একটু 5 সেকেন্ড বেশি দেবে আমাকে। অপূর্ব ত্রিবেদী, 94 সিভিল। আমি ওখানে বি কলেজে মাস্টার্স শুরু করেছিলাম, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য ড্রপ করে যেতে হয়। আমি একটা যে কোম্পানিতে কাজ করি তার নাম হচ্ছে বেন্টলি সিস্টেমস। আপনারা যারা সিভিলে কাজ করেন বা সিভিলে ডিগ্রি আছে, যদি স্ট্যাট বলে কোনো কিছু নাম শুনে থাকেন, কম্পিউটার অ্যাসিস্টেড ডিজাইন, তো সেই স্ট্যাট অ্যাকচুয়ালি আমার ডেভেলপমেন্ট, স্ট্যাট প্রো স্পেশালি, সেটা আমার ডেভেলপমেন্ট, পুরোটাই আমার লেখা। বলো, তোমাকে তো চাই আমাদের। তারপরে আমি অ্যাকচুয়ালি অনেক কিছুতেই কাজ করি, অনেক জায়গাতেই কাজ করেছি। আমি প্রথম শুরু করেছিলাম বি কলেজ থেকে জাপানে, জাপান থেকে সিঙ্গাপুর, লন্ডন, তারপরে ইউএস, যদিও ওগুলোতে 3 মাস 4 মাস করেছিলাম। আমি ইউএসএ তে এসছি 97-এ, এবং তারপর থেকে এখানেই আছি। আমি মাঝে মধ্যে চেষ্টা করি বি কলেজের ছেলেদের চাকরি দিতে। আমি জাস্ট বিকজ এই কোভিড এর সিচুয়েশনের জন্য খুব অবস্থা খারাপ বি কলেজের ছেলেদের, তো আমি জাস্ট রিসেন্টলি 2টো নতুন প্রজেক্ট শুরু করেছি। তো সেখানে 2টো ছেলেকে নিলাম, বি কলেজের সিভিলের 2টো ছেলেকে। জাস্ট এই ওরা জয়েন করবে এই মাসের শেষের দিকে। আর আমার একটা খুব ভালো হবি আছে, সেটা হচ্ছে যে আমার বাড়ি মালদায়, আমার নেটিভ প্লেস। তো সেই জন্য আমি ছোট থেকে যখন বড় হয়েছি তখন একটা প্রবলেম, আমি জানতাম না জলের কালার কি। আমার ধারণা ছিল জলের কালার হচ্ছে ইয়েলো, তার কারণে সেটাই আমি দেখে অভ্যস্ত আর কি। আর তারপরে যখন কলেজে পড়াশোনা করি, তখন আমাদের যে প্রফেসর ছিল, প্রফেসর অমল দত্ত, উনি ওনার সাথে অমল ফিল্টার যেটা তৈরি হয়েছিল, তখন সেই সময় আমরা কাজ করি আর কি, 94-এর ব্যাচ আমি। তো আর্সেনিকের খুব বড় প্রবলেম অফকোর্স মালদা, মুর্শিদাবাদ এরকম জায়গায়। তো আমি এই মুহূর্তে যেটা করি, আমি 2001 থেকে একটা ফাউন্ডেশন তৈরি করে আমি বিভিন্ন স্কুলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করি। এই মুহূর্তে আমি প্রায় অলমোস্ট 30 স্কুলে অলরেডি ইনস্টল করেছি, অ্যান্ড অলমোস্ট 48,000 স্টুডেন্টস এখন ডেইলি ক্লিন ওয়াটার পায় আমার হোম টাউনে। এবং অবশ্যই আমরা 6টা আর ওই বছরে করার ইচ্ছে ছিল, কিন্তু কোভিড এর জন্য এখন সব স্টপ হয়ে আছে। ফান্ড রেজ করি ইউএস থেকে মেইনলি, আমার পার্সোনাল ডোনেশন অবশ্যই থাকে, কিন্তু সেটা আমার মেইন হবি এবং সেটাতেই আমি মোস্টলি প্রাউড। এই মুহূর্তে আমি মোস্টলি কাজ করছি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আইওটি, সেগুলোতে উপর আমি কাজ, যদি আমি সিভিলের ছিলাম, কিন্তু ওগুলোর উপরে এই মুহূর্তে মোর ফোকাস আমার আর কি। অপূর্ব, তোমার সাথে আমার কিছুটা মিল আছে। আমিও নানান ধরনের পড়াশোনা এবং মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও আমি পড়াশোনা করছি। আমার একটু মিল আছে। তুমিও মনে হচ্ছে আমার মতোই গ্রামের ছেলে। গ্রামের স্কুলে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছি। সেখানে বেশ কিছু স্কুলে আর কি অ্যারাউন্ড 12-13 স্কুল পর্যন্ত পৌঁছতে পেরেছি। সেখানে স্কুলের গ্রামের ছেলেরা they are learning spoken English থেকে শুরু করে all the cultural things at the cost of a fraction, meaning like there are so many private স্কুল তৈরি হয়েছে গ্রামের মধ্যে, যেটা আমাদের সময় ছিল না। তো সেই প্রাইভেট স্কুল দে আর সেলিং এডুকেশন, বাট আমাদের যে সরকারি স্কুলগুলো, ওগুলোর অবস্থা খুবই খারাপ। তো ওই স্কুলগুলোকে আই এম ট্রাইং টু মেক দেম পার এক্সেলেন্স। So I think we have a lot of common interest. We can work together. যেমন ওয়াটার প্রকল্প আমিও করছি, ওখানে যেমন ট্যাপ কলের জল নেই আমাদের, ওখানে আর্সেনিকের প্রবলেমও আছে আমাদের। So we really can get an opportunity to work together to make it not only in your Malda, maybe in North and South 24 Pargana as well. Thank you, Apurva. Definitely. আমি প্রবীরদা বলছি, এই ফিল্ডে অরুণদা তো অনেক কাজ করেছেন, আশা করি জানো।
ওনার নাম আমি শুনেছি কিন্তু আমার সাথে পরিচয় নেই ওনার। আচ্ছা, নিশ্চয়ই এই ধরনের ফোরাম সেগুলো এই ইন্টারাকশন গুলোকে প্রমোট করবে। আর অপূর্বকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, আমাদের আগে যখন লাস ভেগাসে বঙ্গ সম্মেলন হয়েছিল অপূর্ব ছিল হোস্ট, তো অপূর্ব তোমাকে 2021-এ হোপফুলি আমরা সুস্থ হয়ে অ্যাটেন্ড করতে পারবো এই উইকেন্ডটাই, তোমাকে আমার দায়িত্ব অ্যাসাইন করে দিলাম। নিশ্চয়ই। একটা কথা বলি অপূর্বর ব্যাপারে, কেননা সাদার্ন ক্যালিফোর্নিয়াতে বি কলেজের যারা এসছে কখনো আর তারা অপূর্বর সাহায্য পায়নি এরকম কেউ নেই বলেই আমার ধারণা। গ্রেট রিইনফোর্সমেন্ট গৌতম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছেন 9567? না থাকলে 98-9 2000? আমি 97 বিমানদা। আচ্ছা বলো পার্বতী। হ্যাঁ, তাড়াতাড়ি এই যে শুনলাম লেডিস হোস্টেলে আলাদা করে ইন্ট্রোডাকশন হবে প্রথমে। আচ্ছা ঠিক আছে, বলো পার্বতী। সবাই এখানে এত পড়াশোনা করেছে, আমার মনে হচ্ছে আমি মানে হাই স্কুল পাস আর কি, তো এই জন্য আই ডোন্ট হ্যাভ মাচ টু সে। আমি কলেজ থেকে টিসিএস এ পেয়েছিলাম, তারপরে টিসিএস ছেড়ে কেম টু দিস কান্ট্রি। আই এম ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ফর লং টাইম। রাইট নাও আই এম ওয়ার্কিং ফর এ telemedicine company, which is kind of a relevant field now, especially in the COVID-19 time. And I live in Boston. আমি বস্টনে থাকি, আর এখানে কৌশিক, অভিজিৎ ওদের সাথে আমার যোগাযোগ আছে। Otherwise, good to see everyone and feeling very proud of all of you. Thank you পার্বতী। কৌশিক আছো? হ্যাঁ, 98 আর সোমাল্য পার্থ, তোরা বল। আমি পার্থ সরকার, 98 সিএসটি। কলেজ থেকে পাস করে এই দেশে চলে এসেছি 99-এ। ডেনভারে কিছুদিন ছিলাম, তারপরে থেকে মোটামুটি এই নিউ জার্সি, ডেলাওয়্যার এই এরিয়াতেই আছি 2003 থেকে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই আছি। এখন আমি থাকি গার্নেট ভ্যালি, পেনসিলভেনিয়াতে। আর মোস্টলি আমি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, জেপি মর্গেন, চেজ, বার্কলেস। আর এখন আমি জাস্ট চেঞ্জ অফ সিন একটা রিটেল কোম্পানিতে জয়েন করেছি, নাম হচ্ছে বাবা। থ্যাংক ইউ। আমি আমার ভিডিওটা দেখা যাচ্ছে না, ওদের এক মিনিট জাস্ট। কেন, তোরা তো ভালোই দেখতে রে, দেখো না মুখটা। আচ্ছা বলো সোমান, ভিডিও ছাড়াই হোক, হয়ে গেলে ভিডিও ভালো। না এবার এসে গেছে। আচ্ছা, আমি 98-এ পাস, ওই পার্থ কৌশিকের সাথে। সবাইকে দেখে খুব ভালো লাগলো, সবাই এতদিন আগে পাস করে গেছে, এত 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 কত কিছু করেছে আমি শুনলাম, খুবই ভালো লাগলো। আমি জাস্ট বিটাই পাস করেছি, আর কিছু করিনি। তারপর থেকে চাকরি করছি বিভিন্ন জায়গায় সফটওয়্যারে, এখনো চলছে। চাকরি খুঁজছি, আবার চাকরি পাচ্ছি, এরকম করে চলছে। আমি থাকি নিউ জার্সিতে। আমি 2006 সালে ইউএসএ এসেছি, আর এখনো চলছে। থ্যাংক ইউ সোমাল্য। কৌশিক? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যখন শুরু হলো তখন মনে হচ্ছিল 22 বছর কলেজ ছেড়েছি। আর তারপরে যখন সবাই শুরু করলেন, সবাই এত পড়াশোনা আর এত আগে পাস করেছেন, আমি মনে মনে বললাম যে এ কোথায় খাপ খুলেছে শিবাজি, এ তো পলাশির প্রান্তে। 54তে যদি কেউ পাস করে থাকে, সেখানে আমি 22 বছরের অভিজ্ঞতাতে কি বলবো। আর এবার নীলাদ্রি আছে আমার পরে, এবার নীলাদ্রির যখন বলার সময় আসবে, আমার মেয়ের বিয়ের বয়স হয়ে যাবে, যখন থেকে শুরু হয়েছে আর কি। তো আমি বস্টনে থাকি, এখানে অনেকের সঙ্গে অফলাইনে নানাভাবে, এখানে বহু লোকজন আছেন যারা ঘরের খেয়ে বনের মোস্তারা, যেমন স্বপন দা, বিমান দা, কাজই হচ্ছে তাই। তো এবার যখনই বনের মোষ তারা, তখন আবার তাড়ানোর জন্য আবার লোকও চাই, আমরাও জুটে যাই সেই জন্য মাঝে সাঝে। তো এমনিতে গান বাজানোর একটা প্ল্যান ছিল, সেটা কি করবে স্বপন দা? সবাইকে তো মানে নামধাম লোকজন রেকর্ড করলো, সেসব যদি না হয় তাহলে তো খেপে যাবে। না আমরা একটুখানি এক্সটেন্ড করতে পারি, দেখা যাক কৌশিক হাউ ইট ফ্লোজ। আচ্ছা, এরপরে কৌশিকের পরে কি নীলাদ্রি আছো? আর কেউ আছেন মাঝখানে? নীলাদ্রি বলো। আর এখানে কি বলে, পার্বতী বোস যেটা বললো সেটা পুরোপুরি ঠিক নয়। মানে আমি প্রায় নিরক্ষর, বললাম না যে বি পাস করেছি, বাবার নামটা সই করতে পারিস। ঠিক আছে। হ্যাঁ, আমি নীলাদ্রি সানিগ্রাহী। 2000-এর পর 2000-এর গণিটা পেরিয়ে আর কি 2001-এর সিভিল,
3 বছর ইন্ডিয়াতে কাজ করেছিলাম সিভিলে, তারপর এই দেশে মাস্টার্স করতে আসি 2004-এ। সেখান থেকে ক্যালিফোর্নিয়াতে কাজ করেছিলাম ট্রান্সপোর্টেশন ফিল্ডে 5 বছর। এমবিএ করে ওই সূত্রে এখন উল্টোপাল্টা এদিক ওদিকে জবে চলে যাই। এখন আমি লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্সে কাজ করি। সেই সূত্রে এদিক সেদিক অনেক ঘুরেছি, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন হয়ে এখন ফ্রিস্কো টেক্সাসে থাকি। থ্যাংক ইউ নীলাদ্রি। আচ্ছা, 2000 পরবর্তী আর কে কে আছেন একটু বলুন, তাহলে নিজেদেরকে ইন্ট্রোডিউস করুন। অমিতাভ মজুমদার আছে। অমিতাভ দা, কি তুমি কি 86 এর? আমি 86। হ্যাঁ, বলো, ইন্ট্রোডিউস করো। আমি একটু দেরিতে জয়েন করলাম। আমি 86 কম্পিউটার সায়েন্স ফার্স্ট ব্যাচ। আমি এখানে কল্পনাকে দেখতে পাচ্ছি 87 এর। আমি থাকি লস অ্যাঞ্জেলেসে। আর আমি এখানে এসেছি, আমেরিকাতে এসেছি 89-এ, কারণ আমরা লস অ্যাঞ্জেলেসে আছি প্রায় 2002 সাল থেকে। And of course I work in computer industry. জয়ন্ত হচ্ছে আমার ব্যাচ। জয়ন্তকে আমি দেখতে পাচ্ছি। তোকে কি রানাদা ডেকে নিয়ে এলো? জোরে বলো একটু বিমানদা। না, বলছি তোর দেরি কেন? তোকে কি রানাদা গিয়ে ডেকে নিয়ে এলো? আমাকে হ্যাঁ পিকুদি রাখলো। থ্যাংক ইউ, ভালো থাকিস। আচ্ছা, ভালো লাগলো অনেকদিন পর, আফটার সেই কলেজ ছাড়ার পরে 30 বছর পরে। এটা কি কল্পনা বলছিস? হ্যাঁ, আবার 30 বছর পরে দেখলাম। নাইস টু সি ইউ কল্পনা। থ্যাংক ইউ। আচ্ছা, 2000 বা তার পরবর্তী কেউ আছে না? আরো আছে, মৃন্ময় আছে, আর হচ্ছে আর মনে আছে আর একজন কে আছে দেখবেন। বলো মৃন্ময়, বলো। আশীর্বাণী দি আর দিব্যেন্দু দা আছেন, ওনারা 2006 ব্যাচ। ওনারা বলুন আগে। আচ্ছা, থ্যাঙ্কস মৃন্ময়। আমি আশীর্বাণী 2006 ইটিসি, দিব্যেন্দু আমার হাজবেন্ড 2006 ইটিসি। আমরা 2008-এ কানাডাতে আসি। ডক্টর বিশ্বাস আমাদের অনেক হেল্প করেন যখন আমরা ইউনিভার্সিটি অফ উইন্ডসার থেকে আমাদের মাস্টার্স এবং পিএইচডি করি। তারপর আমি ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে 3 বছর পোস্ট ডক্টরাল রিসার্চ করি। এখন আমি কানাডায় সেন্ট মাইকেলস হসপিটাল টরন্টোতে রিসার্চ করি। আর বাকি অনেকটাই আমাদের একই একসাথেই। তবে ওই পিএইচডি পর আমিও ডিউক ইউনিভার্সিটি চলে যাই। ডিউক ইউনিভার্সিটিতে আমি ছিলাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 2 বছর। তারপর আমি আবার কানাডাতে ফিরি। আমি এপসন কানাডাতে আছি রিসার্চ সায়েন্টিস্ট। থ্যাংক ইউ। মৃন্ময়? আমার নাম মৃন্ময় নাথ। আমি লন্ডন বলে একটা ছোট শহরে থাকি, অন্টারিওতে। আমি কানাডাতে এসেছি 2014-এ মাস্টার্স করতে কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে। আমি 3 জনের নাম মেনশন করতে চাই যারা খুব হেল্প করেছিলেন। 1 নম্বর নীলাদ্রি সান্নিগ্রাহী, নীলাদ্রিদা। 2 নম্বর হচ্ছে ডক্টর নিহার বিশ্বাস, আর 3 নম্বর হচ্ছেন ডক্টর শ্রীকান্ত দাস। খুব হেল্প করেছিলেন ওনারা। আলটিমেটলি আমি কনকর্ডিয়া থেকে মাস্টার্স পাস করার পরে এখন ইঞ্জিনিয়ারিং ইন ট্রেনিং ইআইটি হিসেবে কাজ করি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। লন্ডন অন্টারিওতে থাকি। আর হবি সেরকম কিছু নেই, তবে আমার খুব ইচ্ছে যে মানে স্বপ্ন অনেক কিছু আছে। দেখা যাক, আস্তে আস্তে, বেশি দিন হয়নি এখন এই দেশে আসা। আই এম হোপফুল টু গেট থিংস ডান। আর খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আর স্বপনদা আমাকে আজকে কোহোস্ট করেছেন, তো ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি। আর সবাই ভালো থাকবেন। শুভব্রত দা আছে, শুভব্রত পালিত দা 2008 এর। সরি, বলো শুভব্রত। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? না, শোনা যাচ্ছে না। হ্যালো শুভব্রত? হ্যাঁ, আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলে ফেলো। হ্যাঁ, আমার নাম শুভব্রত পালিত। আমি 2008 ইটিসি। মৃন্ময়, থ্যাঙ্কস টু মৃন্ময় আমাকে অ্যাড করার জন্য এই গ্রুপে। ইটস ভেরি নাইস টু সি অল অফ ইউ, all the seniors. I've seen Ashirwani Di and others also, like in our department. So আমি এখন প্রেজেন্টলি জর্জিয়া টেকে পিএইচডি করছি। থ্যাংক ইউ। আর কেউ কি আছেন যিনি বা যে সুযোগ পেলেন না? Yeah, I like to say something. So actually, my father is Varun Chakrabarti. He graduated in 1969, civil engineering. He passed away a few years ago, but
I always, since he passed away, I thought I would attend some of these BE College reunions. And so I've been to the last one in the DC area. So my father, 69, civil engineering, and he worked for the Department of the Navy for 30 years. And yeah, so like I said, I try to attend some of these, and I'm living in Minneapolis. Thank you very much, Koustav. I think we met in that Baltimore NABC time, right? Maybe, yeah. Yeah. Okay. Okay. Hey, Thank you. Is there anyone else who wants to say something? বিমান আমি অজয় দা বলছি। হ্যাঁ অজয় দা বলুন বলুন। আরে আমি একটু পরে জয়েন করেছি, তো আমি বলি তাহলে আমি 1967 ইলেকট্রিক্যাল, আমি তারপরে হিন্দুস্তান স্টিল, তারপরে স্টিল ইন্ডিয়াতে ছিলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মার্চেন্ট মিলে আমি একটা এমনি ওদের প্রোডাকশনে একটা ইনভেন্ট করেছিলাম, যার জন্য আমাকে একটা দিয়েছিল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পুরস্কার, শ্রমবীর, এখন আছে কিনা জানি না। তারপরে ওটার জন্য কিছু টাকা দিয়েছিল। তারপরে আমি মেকনে জয়েন করি, মেকন থেকে চলে আসি নাইজেরিয়া, নাইজেরিয়া থেকে ইউএসএ চলে আসি। এখানে এসে ইবাস্কোতে ছিলাম। ইবাস্কোটা তো এখন চেঞ্জ হয়ে এখন আলটিমেটলি রেথিয়ন ইউআরএস করে এখন এইকম হয়েছে। তো আমি এইকমে আছি। মোস্টলি আমি পাওয়ার জেনারেশন আর ডিস্ট্রিবিউশন আর তোমার অল্টারনেট এনার্জিতে কাজ করি। আর আমার মেয়ে হচ্ছে এখানে সকালেই কথা হয়েছিল, ওই যে অশোক দত্ত মারা গেছেন, ওর ছেলে আছে ইয়েলে আছে। তো আমার মেয়ে ওখানে এমডি পিএইচডি ইয়েল থেকে, ও তারপরে এখন এসে ইউপেনে প্রফেসর হয়েছে। আর আমার ছোট মেয়ে ও সিটিতে কাজ করে। এই হচ্ছে আমার পরিচয়। থ্যাংক ইউ অজয় দা যেটা বললেন সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সপ্তাহে আমরা আমাদের একজন অত্যন্ত কৃতি অ্যালামনিকে হারিয়েছি। তো উনি উনার স্মৃতিতে আজকেই অজয় দ্বারা একটা শোক সভা আয়োজন করেছিলেন ওভার জুম। তো অমিতাভ চ্যাটার্জি অ্যাকচুয়ালি অশোকদার মৃত্যুর খবরটা জানিয়েছিলেন। উনি খুব ভালো ক্রিকেট খেলতেন, ভালো বল করতেন, অনেকে উনাকে কালো দত্ত বলেই কলেজ আমলে চিনত। আর গত মাসে আমরা আর একজন নামী ক্রিকেটারকে হারিয়েছি, সুভাষ মজুমদার, 69 মেকানিক্যাল উইকেট কিপার কাম ব্যাটসম্যান ছিলেন। তো যাই হোক, এইরকম দুর্ভাগ্যজনক সময় আমাদের অ্যালামনিদের হারানো সেটা আরো নিশ্চয়ই বেদনাদায়ক। তো আমার মনে হচ্ছে সবাই নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন। আমি এর পরের পর্বটা আমি কৌশিককে বলছি বস্টন থেকে দায়িত্বটা তুলে নিতে। আমাদের মধ্যে অনেকেই কৃতি রয়েছেন যারা তাদের কি বলবো বিভিন্ন দিকের প্রতিভা আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন বা চান। বিমানদা মনে হচ্ছে অরিন্দম ঢুকলো 1 ঘন্টা লেটে, একটু সুযোগ দেওয়া হোক। অরিন্দম এসছো? হ্যাঁ বিমানদা সরি, আমি নিউ জার্সি থেকে অরিন্দম, 1990 মেকানিক্যাল। বলো একটু পরিচয় করিয়ে দাও নিজেকে। হ্যাঁ এই তো 1990 মেকানিক্যাল বলেই তো দিলে, হোস্টেল 8 আর তারপরে সেন হল, আর তারপরে এখন আছি এখানে গত অলমোস্ট প্লাস 20 ইয়ার্স নিউ ইয়র্ক এরিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং। কৌশিক প্লিজ কন্টিনিউ। হ্যাঁ কল্পনা আমরা অনুরোধ করছি, বলেছিলাম এটা 90 মিনিটের সেশন, 5টা 5-এ শুরু হয়েছে ইস্টার্ন টাইমে। যতটুকু সময় আপনারা আমাদের সঙ্গে কাটাতে পারবেন, দিতে পারবেন, আমাদের ততটাই ভালো লাগবে। প্লিজ কৌশিক। হ্যাঁ কল্পনা দি তুমি শুরু করো, তুমি লাস্ট টাইম হয়নি। কৌশিক, আমার একটা আরো কথা বলার ছিল। ক্যান আই হ্যাভ আ কাপল অফ মিনিটস? শিওর, বলুন। প্রবীরদা বলুন। প্রবীর নিয়োগী বলছি। আমাদের 2 youngest alumni in Canada, 2017 ব্যাচের অস্মিতা চক্রবর্তী, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গোল্ড মেডেল উইনার, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে পিএইচডি করছে। আর ইয়াংগেস্ট alumni
alumnus, Shroti Datta, 2018 সাল এরোনটিক্স এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গোল্ড উইনার, McGill ইউনিভার্সিটিতে PhD করছে in aeronautics. We are very proud of the fact that two of our President of India gold winners are doing PhDs in Canada. বাহ, খুব ভালো খবর। থ্যাংক ইউ প্রবীরদা। প্লিজ কৌশিক। হ্যাঁ, কল্পনা দিকে দিয়ে শুরু করা যাক। কল্পনা দি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আমরা পাচ্ছি। হ্যাঁ কল্পনা পাচ্ছি। আচ্ছা, আমরা তো এতদিন পর প্রথমে আমি জানি আমার 2-3 মিনিট অনলি সময়, আমি প্রথমে একটু থ্যাংক ইউ দিতে চাইছি স্বপন, বিমানদা আর কৌশিক, তোমাদের তিনজনকে ফর ডুইং দিস। সবাই একটু নিয়োগ করে আমি বলতে শুরু করব। কল্পনা তুই ফোনের কাছে আয়। You are breaking up. এখন শোনা যাচ্ছে? Little better. স্বপন দা আনমিউট করতে হবে কল্পনা দি মিউটেড মনে হচ্ছে। আমার কিন্তু আনমিউট করা আছে। শোনা যাচ্ছে সবাই? সবাই হ্যাঁ 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 শোনা যাচ্ছে কল্পনা দি। বছর 30 পরে আবার বছর 30 পরে যেন কথা হলো সবার বি কলেজের ফিরে আসা সেই দিনগুলোর সাথে। আবার বছর 30 পরে টিউলিপ, পিওনিজ আর ডালিয়ার পাশে সন্ধ্যার পাখি ঘরে ফেরোনি এখনো। বৃষ্টি আসবো আসবো বলেও কথা রাখিনি এখনো। নাইকো রাস্তায় আর ব্যস্ততা কোনো আর, বাইরে শব্দহীন ঝড়, মনের মাঝে শান্তই ঘর। হয়তোবা কোথাও কবিদের রাত, হয়তোবা শীত আর কান্নার জল। জীবন গিয়েছে চলে 30 বছরের পার। এসেছে সাদা ময়ূরপঙ্খী এক রাশ মেঘের পেছনে, এলো মেলো আলোর ছাটায় পুরানো সেই দিনগুলো মনকে মাতায়। জীবন গিয়েছে চলে 30 বছরের পার। হয়তোবা এখনো সেই বিশাল ক্লাসরুমে আমার মতো এখনো বুঝি কেউ স্বপ্ন দেখে, অলি গলি সবুজে ঘেরা পথে হয়তোবা এখনো কেউ রাস্তা গুলিয়ে ফেলে। সেই ওভালের মাঠে রিলে রেসের দিনগুলো আর গাছে চড়ে ধরা পড়া, আর সেই জীবনে প্রথম টেনিস খেলার মুহূর্তগুলো। 4 বছরের ওঠা বসা, কত হাসি কত কথা, যেন আকাশের বুকে আঁকি বুকে কাটা আলোক রেখা। সত্যি আমার ছোট বড় ভাই বোন দাদা আর বন্ধুরা, তোমরা সবাই 30 বছরের পর আমার জীবনে ফিরিয়ে দিলে সেই দিনগুলো আজ আমার মনে। ধন্যবাদ। থ্যাংক ইউ শোনার জন্য। বিমানদা তুমি তো চান্স পেয়ে দেখলাম ড্রেস চেঞ্জ করে এলে, বাহ। মিউটেড বিমানদা। আচ্ছা সুজন দা আপনি শুরু করুন। আপনার লেখা, আপনার তো স্বরচিত বোধ হয় না? ছোট কবিতা বলে দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো বসেছিলাম বাইরে ডেকে দুপুরবেলা, ভাবছিলাম হঠাৎ এটা মনে হলো এই কবিতাটা সেখানে লিখলাম আর কি। এটা ইংলিশে লিখেছি আমি, কারণ কিছু কন্টেন্ট আছে ইংলিশ। কবিতার নাম হচ্ছে গ্লুমি ইন্ডিপেন্ডেন্স ডে। As I gaze the trees on a gloomy Independence Day, the sun is eclipsed, the sky turned gray, a murmur in the air, someone's cry, I can't breathe, I'm gonna die.
244 years departed are those souls, unabashed hatred taking its toll. As the winds blow change in the air, the boughs acknowledge Black Lives Matter. Love in the roots have begun to foliage. I love you all, my B college. Just that's it. থ্যাংক ইউ, খুব সুন্দর। আচ্ছা, তো পার্থদা আপনি কি আছেন? পার্থ ঘোষ, 81 সিভিল, মিশিগান থেকে। পার্থদা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি একটা কবিতাই বলবো, হ্যাঁ, একটু আস্তে, দয়া করে জোরে কথা বলবেন না, দয়া করে এখান দিয়ে যাবার সময় একটু পা টিপে টিপে চলবেন। কবিতার নাম হচ্ছে ওফেলিয়া, ঘুমো তুমি এখন, লিখেছেন অর্জুন চৌধুরী। এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তখনকার সময় কেয়া চক্রবর্তীর মৃত্যু নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেউ জানতে পারেনি যে তার শুটিং করাকালীন বোট থেকে পড়ে গিয়ে তিনি যে মারা গিয়েছিলেন, সেটা কি স্বাভাবিক মৃত্যু ছিল না স্বাভাবিক মৃত্যু ছিল না, সেই নিয়ে একটা সংশয় থেকে গেছে। সেটাই হচ্ছে এই কবিতার পটভূমি। একটু আস্তে, দয়া করে জোরে কথা বলবেন না, দয়া করে এখান দিয়ে যাবার সময় একটু পা টিপে টিপে চলবেন, কারণ এখানে একজন ঘুমোচ্ছে অকাতরে, ঘুমোচ্ছে এখানে এখন ক্লান্ত ওফেলিয়া। বুকের ওপর জলের পাহাড়, দুহাত দুপাশে ছড়িয়ে, এলো চুলের মধ্যে বাপাশে মাথা এলিয়ে, পল্লবিত কালো চোখে নিবিড় ঘুমে ঢেকে ওফেলিয়া ঘুমোচ্ছে এখন নিথর নিস্তব্ধ হয়ে। ওর ঘুম যে কখন ভাঙবে জানি না, জানি না কখন ভাঙবে ওর মহিয়ান স্বপ্নের বাসর। কত হলুদ সকাল তারপর এসেছে, কত নীলাভ জোছনা তারপর ফিরে গেছে, শুধু ওর মুখে আলো না ফেলে। কত মালা গাঁথা হয়েছিল ওর প্রতিশ্রুতি দিয়ে, কত চন্দনের ঘ্রাণ, কত ব্যাকুল বাসনা, কত কোলাহল অশ্রু যন্ত্রণা দিয়ে, অথচ সে মালা নেয়নি ওফেলিয়া, সে মালা পৌঁছয়নি ওর অতল লবণাক্ত জলে। কিন্তু কোনোদিন কোনো মন কি ডুবুরি হতে পেরেছিল ওর জন্য? কোনোদিন কি কেউ সেই সমুদ্রে, সেই বম্বেটে জলদস্যু ফার্নান্ডেজের মতো ওর কাছে গিয়ে বলেছিল ফিরে চলো এখুনি? বলেছিল কি সেই প্রতিশ্রুতি, এই জাহাজের ছাঁচ, এই সুন্দর জাহাজ, এই ভাঙা তলোয়ার ছুঁড়ে ফেলে দিতে পারি শুধু তোমার জন্য? তার চেয়ে ওফেলিয়া ঘুমোও তুমি। আচ্ছা ওফেলিয়া, তোমার কি ঘুম থেকে উঠে একটি বারও দেখতে ইচ্ছে করছে এই সাজানো কলকাতাকে? দীনেন্দ্র স্ট্রিটের সেই চেনা পথ দিয়ে, কোন ঘেঁষে, হেদর পারে সেই চেনা লাল বাড়ি? একবারও কি ইচ্ছে করছে চারপাশ থেকে ছুটে আসা মঞ্চের আলোর সামনে দাঁড়িয়ে তোমার সেই চেনা সংলাপগুলোকে চিৎকার করে বলতে? ইচ্ছে কি করছে বড় ভালো মানুষ হয়ে, কিংবা রানীর ঝলমলে পোশাক পরে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তোমার সেই আশ্চর্য হেঁটে চলে যেতে? অথচ কেন তুমি তির্যক আলোগুলিকে একে একে নিভিয়ে অন্ধকারে একা হেঁটে চলে গেলে? একা। সেখানে নিস্তরঙ্গ হ্রদ, আকাশের প্রতিশব্দ, নিখিল শূন্যতা। তার চেয়ে ওফেলিয়া ঘুমোও তুমি। আমরা জেগে আছি তোমার স্বপ্নের শিয়রে, আমাদের সারা মাথায় কচি বরফের ছোপ লাগছে এখানে সেখানে। আমাদের মুখ, চোখ, ঠোঁট সব ফিকে হয়ে আসছে। ঝুলি থেকে বয়স খরচা করতে করতে আমরা নিঃস্ব হয়ে উঠেছি। আমরা স্মৃতিকে জড়াতে চাইছি, ধরতে চাইছি। সে এখন শুকনো মাধবীলতার যন্ত্রণা। আমরা বুড়ো হয়ে যাচ্ছি ওফেলিয়া, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। শুধু এই ঘনায়মান অন্ধকারে তোমার মতো হৃদয় যেন বলতে চায় আমার এই বাংলাদেশ আবার যেন বাংলাদেশই হয়। মহাকাল হ্যামলেট, তুমি কি বোধই রাখো?
ছি, কি আনন্দে নিজেকে চূর্ণ বিচূর্ণ করে যন্ত্রণায় ঘুরে বেড়াও রহস্য মায়া জালে। কেন তোমার এ দ্বিধা আজও, টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি? বাহ, গুড, পারতো। বাহ, সুন্দর। স্বপন দা, এরপরে অভিজিৎ দার গানটা যদি একটু বাজাও, 92 আর্কিটেকচার, বস্টন থেকে। খুব ভালো লাগছে, অনেকের সঙ্গে দেখা হয়ে গেল আজকে, সুজনকে দেখতে পাচ্ছি, ভালো। আমি অনেকদিন পর দেখা হয়ে গেল অনেকের সঙ্গে, তো ঠিক আছে, আমি ডিস্টার্ব করবো না, কিপ কন্টিনিউ। আমার কাছে তো নেই, আমি ভাবলাম তুমি বাজাও। আচ্ছা, দেখছি। হ্যাঁ, তোমার ছেলে? ও হ্যাঁ, আমার ছেলে। বাহ। পিকো। অভিজিৎ দা, তুমি কি আছো? ব্রহ্মদা, এটা কি হচ্ছে? দেখ, আমি দোকানে বেরিয়েছি। ও আচ্ছা, না তোমার স্বপন দা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্বপন দা, তুমি কি চালিয়েছো? ওটা চেষ্টা করছি, কিন্তু কি করে হবে দেখ। যদি কেউ একজন ড্রাইভ করছে, ধাক্কা ধাক্কা লাগলে কি তোমার লায়াবিলিটি আছে তো? কি অভিজিৎ ড্রাইভ করছে? ভগবান। না না না, ড্রাইভ করতে করতে গাইছে না, ও রেকর্ড করে দিয়েছে তো, ও নিজের ট্র্যাক বানিয়েছে। আমি মিউট করে দিচ্ছি, না হলে আওয়াজ পাবে। যাকে গানটা যদি হয় তো ভালো, যদি না হয় তো আরেকদিন হবে। গানটা একটা কলেজের, আমাদের থাকাকালীন কলেজের একটা চায়ের দোকানের ক্যান্টিনের রিলেটেড গান, যদি চলে ভালো, তাহলে আরেকদিন হবে। কেন চলবে না? কেন, চালাও। আমি তো ড্রাইভ করছি, আমি তো কৌশিককে পাঠিয়েছি। কৌশিক, can you share your screen and play probably? হ্যাঁ, সেটাই করছি। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে ছিল তো, স্বপন দাকে করছি একটা মিনিট। ওটা সেভ করতে হবে, সেভ করতে হবে তারপরে। আমি এটা কিন্তু কৌশিক, আমি এটা ইউটিউবে পাঠিয়েছি, ওখানে ইউটিউবটা থাকলে চালাতে পারিস। তুমি কি পাঠিয়েছিলে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোকে তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মানে কারো কিছু বলা থাকলে সে বলেনি, আমি একটু চালাচ্ছি। অলসো তোমরা যখন ওটা চালাচ্ছ না, তুমি মেক শিওর করো যে তোমার সিস্টেম ভয়েসটা অন আছে, কারণ আমরা সবাই হেডফোন এরকম ইউজ করছি, তো ফলে হয়তো ওই সাউন্ডটা আসবে না। তো সিস্টেম ভয়েসটাকে অন করতে হবে তোমার চালার জন্য। এনিওয়ে, আর যদি পরবর্তী কেউ থাকে তাহলে এখন সে করতে পারে, যতক্ষণ তোমরা ট্রাই করছো। আসছে কি এটা? হ্যাঁ, আসছে। আওয়াজটা আসছে না। যেটা বললাম, সিস্টেম ভয়েস অন নেই, শুধু ভিডিওটা অন আছে। যেই চালাচ্ছ তোমাকে কম্পিউটারে ইন্টারনাল ভয়েসটা অন করতে হবে। হেডফোন জ্যাকটা বার করে নে। যাকে আমরা এখানে কৌশিক এবং আরো কয়েকজনের সাথে গান করি, ওরা তো এখন নেই, এই মার্কেটে পাওয়া যায়নি, তাই নিজে একটুখানি ট্র্যাক বানিয়ে করতে হয়েছে। এটা কি শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। আচ্ছা, কে শেয়ার করছে? কৌশিক না, স্বপন দা করছে। স্বপন দা, তুমি যে কাজটা করো, তোমার রাইট ক্লিক করো ওই ভলিউম মিক্সারে, তোমার যে সাউন্ডের যে ভলিউম মিক্সার, সেটাতে রাইট ক্লিক করো, করে দেখো সিস্টেম সাউন্ড আছে, তুমি সেইটাতে নিয়ে যাও। তোমার হয়তো এখন হেডফোন কানেক্টেড, জুম মিটিং এর যে কানেকশনটা, সেটা তুমি সিস্টেম সাউন্ডে করো, তাহলেই একমাত্র চলতে পারে।
আসছে? নোপ। আসছে কি অপূর্ব? না আসছে না স্বপন। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই লিংকে সবাইকে পাঠিয়ে দিও। ঠিক আছে, গুড সাজেশন অপূর্ব। কেউ লাইভ করুক না, এখানে এত লোক আছে। ওই গাড়ি থেকে কি লাইভ করতে পারবে? না না, অন্য কেউ আছে কি যে গাইতে পারে? না, গাড়ি থেকে লাইভ করলে পুলিশ ধরবেই ধরবে। না না না, তুমি চালালে গাড়ি ছেড়ে দাও। আচ্ছা কৌশিক, লেটস মুভ অন টু ইফ देयर ইজ এনি মোর পার্টিসিপেন্টস প্লিজ। হ্যাঁ, পার্থর কিন্তু সমস্যাটা তো একই হবে। পার্থর যে গানটা সেটাও তো স্বপনদার কাছে। সেই একই প্রবলেম। যখন আমরা ওই bcollege.org শুরু করেছিলাম বহু বছর আগে, তখন ওই স্বপনদা করতে পারছিল না, আমার হেল্প লেগেছিল। আমি ওয়েবসাইটটা তৈরি করেছিলাম ফার্স্ট। আচ্ছা, একটা জিনিস করতে পারি, আমি পার্থ ঘোষ বলছি। তুই কি অপূর্ব, তুই কি সেলসে আছিস বোঝা যাচ্ছে? না, আমি সেলসে নই। মানে বেশি ক্লেম করছিস যা করেছিস তার থেকে। এই আমি পার্থ ঘোষ বলছি। তোমরা যতক্ষণ ওটাকে ট্রাই আউট করছো, যদি চাও আমি একটা কবিতা বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ বলো। না, এখন ট্রাই আউট করব না, এখন বললে অসুবিধা হবে। লেটস কন্টিনিউ, উইল ডু ইন সাম। ঠিক আছে পার্থ, তুই আরেকটা বল, তাহলে তারপরেই আমরা এটাকে র‍্যাপ আপ। ঠিক আছে, তাহলে আমি আরেকটা কবিতা বলছি। এটা হচ্ছে কলকাতার যিশু, কবি নীরেন চক্রবর্তীর লেখা। তো এইখানে বাগমার্কা ডাবল ডেকার আমাদের বোধহয় নিশ্চয়ই সবারই মনে আছে। তখনকার সময় যে ডাবল ডেকার ছিল সেটা বাগমার্কা ডাবল ডেকার ছিল। তো কবিতার কোনো একটা জায়গায় এটা আসবে আর কি। এখন তো আর বাগমার্কা ডাবল ডেকার দেখা যায় না, এখন তো ডাবল ডেকারই দেখা যায় না। কৌশিক আসছে তাহলে এটা কয়েকটা চেয়ার টেবিল ধোঁয়াকালীর অঞ্চলটা এক ফালি দীর্ঘতা, তবু যেন বিলাসিতা রাজকীয় মত্ততা গুঞ্জনে রাজ্য মুখা আরতি চায়ের কেবিন জুড়ে ব্যস্ত নগরে ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন, কখনো বা দিন জুড়ে ব্যস্ত নগরে ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন, তুলে থাকে একা জনহীন দোকানে বিষণ্ণ মালিক পিছন, পাখি প্রতি বিকেলে চামচে আওয়াজ তোলে তেনা ভারে শীর্ণ বিজন, উষ্ণ চায়ের কাপে নেশাতুরে রাত নামে বয়ে চলে তরুণ জীবন, উষ্ণ চায়ের কাপে নেশাতুরে রাত নামে বয়ে চলে তরুণ জীবন, চলে এসো একদিন দেখা হবে
হবে সেখানে বিজনে চায়ের চলে এসো একদিন দেখা হবে সেখানে বিজনে চায়ের চলে এসো সরি ব্রহ্মদা, তোমার সুন্দর রূপটা সবাই দেখতে পেলো না গাইতে গাইতে, কিন্তু শুনতে পেলাম আমরা। শব্দ খুব ভালো এসছে, আমার গাড়ির শুনতে পেলাম, খুব ভালো এসছে। Very good, very good. Excellent. সরি পার্থদা, আপনি না বলতে শুরু করলেন কবিতাটা, তার মধ্যে আমি এদিক ওদিক মানে কোনো অসুবিধা নেই, আমি সময় কাটানোর জন্য বলছিলাম, কারণ যখন ট্রাই আউট হচ্ছিল বসে আছি তো। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। আর একটা গান আছে মিউজিক আর কম্পিউটার সাউন্ড অনলি, যেটা বলছে সেটা করলে কি হবে, মানে ভিডিওটা কি করে হবে সেটাই বুঝতে পারছি না। এর পার্থর গানটা আছে, বলছি ভিডিওটা না হলেও চলবে, অ্যাট লিস্ট আমরা যাতে শুনতে পারি। আচ্ছা স্ক্রিন শেয়ার মোডে দিন দিচ্ছে তো, এই তো পোর্শন অফ দ্য স্ক্রিনে দিচ্ছে তো, পোর্শন অফ দ্য স্ক্রিন না এই আরেকবার দেখা। এটা তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিছু আসছে না তো, সাউন্ড নেই তো। তারপর দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছিল ক্লিক হয়ে গেছিল, এই আসছে না, সাউন্ড আসছে না, এখন অবধি কোনো সাউন্ড নেই except for your voice. এই কৌশিক, তুমি একটা কাজ করবে, ওই আমি অপূর্ব বলছি, যেখানে ওই তোমার জুম মিটিং এর যেখানে অডিওটা আছে, হ্যাঁ তুমি সেইখানে দেখো একটা অ্যারো আছে, তাতে ক্লিক করো। হ্যাঁ ক্লিক করে দেখো বলছে একটা সিলেক্ট স্পিকার, সেখানে আছে সেম অ্যাজ সিস্টেম, মেবি ইউ ক্যান ইউজ দ্যাট। শেয়ার স্ক্রিনে আমি তো শেয়ার স্ক্রিন করছি, শেয়ার স্ক্রিন করতেই পারো, ডাজন্ট ম্যাটার, শেয়ার স্ক্রিনের কোনো সম্বন্ধ নেই এটার, কিন্তু শেয়ার তোমার যে সাউন্ড যেটা সেটা সিস্টেম শেয়ার কম্পিউটার সাউন্ডটা করতে হবে, রাইট, সেম অ্যাজ সিস্টেম, ওটা যদি করো তাহলে হবে। ना हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया, न तुम हमें जानो न हम तुम्हें जाने मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया।
बात चुप है खामोशी सुनाने लगी है दास्तां। ये मौसम ये रात चुप है, ये होठों की बात चुप है खामोशी सुनाने लगी है दास्तां। नजर बन गई है दिल की जुबान, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा तेरा हमदम मिल गया। मोहब्बत के मोड़ पे हम मिले, सबको छोड़ के हम धड़कते दिलों का लेके ये कारवां। मोहब्बत के मोड़ पे हम मिले, सबको छोड़ के हम धड़कते दिलों का लेके ये कारवां। चले आज दोनों जाने कहाँ, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा तेरा हमदम मिल गया। न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा तेरा हमदम मिल गया। চমৎকার, খুব ভালো হয়েছে। Very good, very good. কৌশিক, can I add something? হ্যাঁ প্রবীরদা বলুন। 46 বছর আগেকার কথা, 1974 সালে হেমন্ত মুখোপাধ্যায় অটোয়াতে এসেছিলেন। সেদিন রাত্রিরে পারফরমেন্সে আমি ছিলাম, অ্যাটলিস্ট 650 জন লোক হয়েছিল। 74 এর কথা বলছি। এবং তার বেশিরভাগ লোক কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে শুনতে আসেননি, হেমন্ত কুমারকে শুনতে এসেছিলেন। এবং উনি আগের থেকেই বললেন যে দেখো আমি কিছু গান বাংলায় গাইবো, কিন্তু বাকি গানগুলো আমি হিন্দিতে গাইবো। এবং আমি মনে করতে চেষ্টা করছি এই গানটা গেয়েছিলেন কি না, হয়তো গেয়েছিলেন। খুব নামকরা গান। থ্যাংক ইউ ফর শেয়ারিং প্রবীরদা। তো আমরা অলমোস্ট আজকে শেষ পর্বে চলে এসেছি, কারণ আমরা অ্যাকচুয়ালি শেষ পর্বের পরের পর্ব এটা। 6:30 অবধি আমাদের টার্গেট টাইম ছিল, এখন 6:55 ইস্টার্ন টাইমে। তো আর যদি কারোর কিছু স্পেশাল অ্যাড করার থাকে বা কিছু ইন দ্য নেক্সট 2-3 মিনিটস বিফোর উই র্যাপ আপ ইন দ্য নেক্সট 5 মিনিটস, প্লিজ কাম ফরওয়ার্ড। আমি কাজল গুপ্তা কথা বলছি। Heartfelt thanks and gratitude to Shravan Shah, who still remembers me in spite of my beard, and also Biman Ghosh, excellent job, conducting it. I don't think we ever met, I also remember Arun Dev. I think he's not here, but he did an incredible job for fostering our society for many, many years. Big hello, thank you to him. Anyway, it's wonderful to go back to the memory lane, the BE College memory and all that. Thanks for organizing it. I really appreciate it. Okay, bye for now. Okay, I want to add something here, many thanks to Shravan Shah. Shravan da
স্বপনদার সাথে আমার কাজ করার একটা সুযোগ হয়েছিল 2004 সালে। আমি অ্যাকচুয়ালি পন্টেরিতে আসার পরে আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি পাশ করি ব্রক ইউনিভার্সিটি থেকে। তো সেই সময় আমার কম্পিউটার সায়েন্সের কাজ যেটা শিখেছিলাম BE-College.org ওয়েবসাইট তৈরির কিছুটা ওতেই আমার কাজে লেগেছে so far, but after that I really didn't work anything on computer science or doing anything, though I still keep on studying about AI and artificial intelligence and machine learning. আমার প্রচন্ড ইন্টারেস্ট এই বিষয়ে, আমি পড়াশোনা এখনো করছি, trying to learn and understand things. Many thanks to Swapon Saha for giving me that opportunity in 2004 to develop, to work something for my alma mater. I feel really proud about it, and after so many years, even জ্যোতিদাকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ জ্যোতিদার সঙ্গে আমাদের অন্টারিওতে প্রথম আমরা alumni association শুরু করেছিলাম, and I tried to build some website, those time very crude and rudimentary, but still that is my cherished to something alumni society, and still I feel proud of it, and I feel to be with all of you, and thank you so much for sharing your information, and Bimanda for organizing, and Apurbo for organizing this, and Shobanda this wonderful event, and we hope that we continue this kind of program in future so that we get in touch with each and everyone, get connected. Nowadays we can connect like thousands of alumni. আমি স্বপনদাকে অনুরোধ করব, স্বপনদা তুমি ভবিষ্যতে এই ধরনের বা বিমানদা এবং অপূর্ব তোমরা সবাই মিলে এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে একটু করো আমরা, so that we get connected with each and everyone. কেননা এখন টেকনোলজি is there and we can connect even people from back home, or doing some bringing some special guest, and we can do a lot of things. Thank you very much. Thanks Pranesh, and as Pranesh correctly said, credit goes to স্বপনের আরো কিছু ভিশন আছে। মে মাসের এন্ডে আমরা মেমোরিয়াল ডে সময়ে খালি ইউএস এর অ্যালামনাইদের গেট টুগেদার করেছিলাম। আজকে জুলাই মাসের শুরুতে আরেকটু এক্সপ্যান্ডেড আমেরিকা এবং কানাডা হলো, আর এরপরে যদি সবকিছু পারমিট করে আমরা গ্লোবাল অ্যালামনি অ্যাসোসিয়েশন দেশের সঙ্গে যোগাযোগ করে যদি একটা গ্লোবাল মিট করা যায়, এটা যদি আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে হয়, দেশের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, এটাও স্বপনেরই ভিশন, যদি সম্ভব হয় ডেফিনেটলি উইল ট্রাই টু অ্যারেঞ্জ দ্যাট। আর জুম প্ল্যাটফর্মটা ইউজ করা হচ্ছে, 300 লোকের লিমিটেশন, যদি সত্যি ভালো রেসপন্স পেয়ে 300 লোককে আমরা আনতে পারি তার থেকে ভালো আর কিছু হবে না। তো আমি আপনাদের সকলকে আমার ধন্যবাদ, অভিনন্দন। বিমানটা নেক্সটটা কি আগস্ট মাসে? হ্যাঁ, আগস্টের আমাদের 15 তারিখ। হ্যাঁ, একটা শনিবার। বিমান তো এই এনসিটা ভালো, ধন্যবাদ জানাচ্ছি। বিমান একটা সাজেশন আছে, হ্যাঁ বল। যদি নর্থ আমেরিকার মধ্যে হয় আবার পরে, মানে গ্লোবালে হলে তো অনেক বেড়ে যাবে, নর্থ আমেরিকার মধ্যে যদি হয় তাহলে যারা পরের বার নতুন জয়েন করবে একমাত্র তাদেরকেই ইন্ট্রোডিউস করতে বলা, আর তাকে এই এতক্ষণ সময় ইন্ট্রোডাকশনে, এবারে বিকজ ইট উইল বি রেপিটেশন ইন্ট্রোডাকশনস যারা আমরা অলরেডি করছি, আর যারা নতুন জয়েন করবে তারা করবে, আর বাকি সময়টা যেটা পাবো সেটাতে আড্ডা মারা, গান, কবিতা, মানে যা যা সেটাতে হয়তো খুব ভালো হবে। থ্যাংক ইউ ভেরি গুড সাজেশন। সো এই সবকিছু ইনপুট, আর যদি এর মধ্যে কারো আরো কিছু মনে হয়, স্বপনের যে ইমেল ইনভিটেশনটা গেছে তাতে আপনারা রেসপন্ড করবেন। এবং আমি আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, এই মিটিংটাকে ক্লোজ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাই 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 বাই। থ্যাংক ইউ, গুড জব। থ্যাংক ইউ, বাই বাই, ভেরি গুড জব। Thank you all. Goodbye.